Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET, and today we are going to start the marathon on moving charges of magnetism. Okay, so moving charges and magnetism এর ম্যারাথন নিয়ে আমরা চলে এসেছি আজকে। তো জলদি সবাই জয়েন করে যাও, আজকে আমাদের মুভিং চার্জেস আর ম্যাগনেটিজমের পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, so all of you join fast and confirm that the video and audio both are clear or not. সবাই একটু কনফার্ম করে দাও অডিও ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। ওকে, জয়েন ফাস্ট অল অফ ইউ। আমাদের আজকের ম্যারাথনের টপিক মুভিং চার্জেস আর ম্যাগনেটিজম, যেখানে তোমাদের অনেকেরই খুব প্রবলেম হয় ডিরেকশন রিলেটেড, সেই সমস্ত প্রবলেম আজকে আমরা দেখব। তো চলো জলদি জয়েন করে যাও সবাই। পাপিয়া সম্বর্ত, yes, clear and visible. Okay, good evening পাপিয়া, গুড ইভিনিং সম্বর্ত। সবাই একটু কনফার্ম করে দাও তো অডিও আর ভিডিওটা ক্লিয়ার কিনা, তাহলে আমরা চটপট শুরু করতে পারি আমাদের আজকের ক্লাস। ওকে, ফাইন 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 ফাইন। তো চলো, ক্লিয়ার যখন আছে তখন আমরা শুরু করছি আজকের ক্লাস। ফাইন। তো আজকে আমরা যেটা দেখবো যে মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম। তো ফার্স্ট অফ অল, এই মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম মানে চার্জ যখন একটা কন্ডাক্টরের ভেতর দিয়ে ফ্লো করছে, দেন ইট ইজ প্রডিউসিং দ্য ম্যাগনেটিজম। ওকে, তো বেসিক্যালি আমরা যখন মেইন ক্লাসেও পড়েছিলাম যে এটা আমাদের প্রথমে জানা যাচ্ছে কি ওরস্টেডের এক্সপেরিমেন্ট দিয়ে, যখন উনি এক্সপেরিমেন্ট করে দেখছেন যে একটা চার্জ ক্যারিং কন্ডাক্টর ইজ প্রডিউসিং দ্য ম্যাগনেটিজম অ্যারাউন্ড দ্য কন্ডাক্টর। ওকে, তো বেসিক্যালি আমাদের নর্মাল যে এনএমসি যে আপডেটেড সিলেবাস, সেখানে তোমাদের মুভিং চার্জেস আর ম্যাগনেটিজমের কিছু পার্ট ডিলিট করেছে। তো সেই কিছু পার্ট যেটা ডিলিটেড আছে, সেই পার্টটা কি কি সেটা আমি প্রথমে একবার দেখিয়ে দেবো, নিয়ে আমাদের মেন পার্টে শুরু করছি। সো অল অফ ইউ রেডি, রাইট? গিভ এ থামস আপ সো দ্যাট উই ক্যান স্টার্ট আওয়ার ক্লাস। সবাই একবার থামস আপ দিয়ে দাও, হ্যাঁ ম্যাম শুরু করতে পারি তাহলে। ওকে, ফাইন। তো আমরা শুরু করছি তাহলে আজকের ক্লাস। তাহলে ফার্স্টে আমরা কি দেখবো, যে রিমুভড পোর্শন গুলো সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেন উইল মুভ টু আওয়ার মেইন টপিক। ফাইন, ওকে 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 ওকে, চলো। তো এখানে দেখো আমরা বলছি ফার্স্টে, দিস আর দ্য রিডিউসড পোর্শন অফ দিস চ্যাপ্টার। ওকে, যেটা অলরেডি রিমুভড হয়ে গেছে। আমি জাস্ট বলে দিই কনসেপ্ট অফ ম্যাগনেটিক ফিল্ড, যেটা তোমরা সবাই জানো, আলাদা করে বলার কিছু নেই। এটা as per the NMC syllabus it is removed, but you should have the basic idea. Oersted experiment, cyclotron, magnetic dipole moment of revolving electron. Okay, this portion is already removed, so we are moving to the portion that is included in the syllabus. Okay, so first of all আমরা যেটা দেখবো যে বায়ো-সাভার্ট ল। তাহলে আমরা যেটা বললাম যে মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম স্টার্ট হচ্ছে আমাদের ওরস্টেডের এক্সপেরিমেন্ট দিয়ে, যেখানে উনি বলছেন যে চার্জ ক্যারিং কন্ডাক্টর ইজ প্রডিউসিং দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইটসেলফ। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ইজ প্রডিউসিং বাই দ্য চার্জ ক্যারিং কন্ডাক্টর। ঠিক আছে, সেটা আমরা অলরেডি মেইন ক্লাসে কভার করে এসেছি। তো এখানে আমরা শুরু করছি আমাদের বায়ো-সাভার্ট ল দিয়ে। ওকে, তো বায়ো-সাভার্ট লতে দেখো, উনি বায়ো-সাভার্ট লতে কি বলা হয়েছে, যে ইফ উই হ্যাভ চার্জ ক্যারিং কন্ডাক্টর, ঠিক আছে, মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরই বলো। তো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো করছে। অল অফ ইউ লিসেন কেয়ারফুলি, কিন্তু আজকে কিন্তু প্রচুর ডাইরেকশন রিলেটেড প্রবলেমস আছে। ওকে, তো এখানে আমরা কি বলছি, দিস ইজ আই, দিস ইজ দ্য কারেন্ট। ওকে, তো কারেন্ট যদি এই কারেন্ট ক্যারিং আমাদের কন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে, অ্যান্ড বিকজ অফ দ্যাট উই আর টেকিং এ পয়েন্ট পি, যেটা এর এখানে আছে। ওকে, তো এখানে যদি আমরা একটা পয়েন্ট বলে দিই পি, তাহলে সেইখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কত প্রডিউস হবে, কিভাবে আমরা বার করছি, বায়ো-সাভার্ট ল অনুযায়ী এখানে যদি তুমি একটা কারেন্ট একটা লেন্থ এলিমেন্ট নিয়ে নাও, দ্যাট ইজ ডিএল, ইফ ইউ আর টেকিং দ্য লেন্থ এলিমেন্ট অ্যাজ ডিএল। ওকে, সো ডিএল ইজ দ্য লেন্থ এলিমেন্ট, আর তার ডিরেকশনটা কোন দিকে, তার ডিরেকশন হলো যেদিকে কারেন্ট প্রডিউস হচ্ছে, মানে যেদিকে কারেন্ট যাচ্ছে। তো এদিকে ডিএল এর আমাদের ডিরেকশনটা কোন দিকে, কারেন্টের ডিরেকশনে। তো এখান থেকে যদি আমি পি অবধি একটা ভেক্টর আঁকি, ইউ ক্যান সে দিস ইজ দ্য just the length or it is the position vector, then we can denote it as r.
Okay, we can denote it as R. So Biot-Savart law অনুযায়ী, if we want to calculate the magnetic field at P, so that small magnetic field because of this current element will be equivalent to mu naught by 4 pi, okay, mu naught by 4 pi I TL cross R by RQ, DL cross R by RQ. ঠিক আছে, এটা হলো আমাদের বেসিক ফর্মুলা। ঠিক আছে, এটাকে তুমি এভাবেও লিখতে পারো যে স্টার্টিং এ আমরা এভাবেও উনি বলেছিলেন যে ইফ ইউ রাইট লাইক দিস যে মিউ নট আই, ঠিক আছে, মিউ নট আই বাই 4 পাই, নিচে আমাদের কি আছে, নিচে আর স্কোয়ার, ওপরে কি আছে, ওপরে মিউ নট আই, এখানে 4 পাই আর স্কোয়ার, ওপরে কি আছে ডিএল সাইন থিটা। ইউ ক্যান অলসো রাইট লাইক দ্যাট। আমি ভেক্টর ফর্মটা ডাইরেক্ট লিখলাম। ঠিক আছে, এবার তোমার বক্তব্য হলো ঠিক আছে আমি তো বুঝতে পারছি যে এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, কিন্তু এই যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমি কিভাবে দেখব, এবং যে বিভিন্ন কেস তোমাদের যে নিটে আসে যে সে উই আর হ্যাভিং এ রেগুলার পলিগন, উই আর হ্যাভিং এ সার্কুলার লুপ, ডিপেন্ডিং আপন দ্যাট হোয়াট উইল বি দ্য ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমরা কি করে বার করব। এবার আমি এর অ্যাপ্লিকেশন দেখব কিভাবে, starting with the application part. Okay, application of Biot-Savart law. আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যদি বলি যে অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে আমি একবার দেখে নিই যে হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। দেখো ডিরেকশনটা তুমি কিভাবে বার করো। সে উই আর সেইং দিস ইজ দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার। ওকে, so for the direction of magnetic field, direction of B, we can use the right hand thumb rule. Okay, we can use the right hand thumb rule, or you can also use the palm rule. One by one you will do. Okay, do with me. Okay, তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব যে ফার্স্টে আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড, ওকে, ডিরেকশন ক্যালকুলেট করব, ডিরেকশনটা কিভাবে বার করব। ঠিক আছে, তো ফার্স্ট কেসে দেখো, ফার্স্টে আমরা কি নিলাম, উই আর জাস্ট সেইং দ্যাট দিস ইজ দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার। সো কারেন্ট ক্যারিং ওয়্যারের দিকে যদি তুমি এখানে রাইট হ্যান্ডের থাম্ব, ঠিক আছে, যদি আমি এই দিকে প্লেস করি তো আমরা ম্যাগনেটিক ফিল্ডটা কি কে ডিনোট করবে, টেল মি অল অফ ইউ, ইফ ইউ আর প্লেসিং ইয়োর থাম্ব টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ কারেন্ট দেন দ্য কার্ল fingers will show you the direction of magnetic field. Okay, so first of all right hand thumb rule এ আমরা যেটা দেখছি যে right hand thumb rule, ওকে, তো রাইট হ্যান্ড থাম্ব রুলে আমরা কি দেখছি দেখো, রাইট হ্যান্ড থাম্ব রুলে অনুযায়ী ইফ উই আর প্লেসিং দ্য থাম্ব is in the direction of current, then the curl of the fingers, okay, curling fingers will give you the direction of B. আচ্ছা, এবার এই স্টেটমেন্টটা দিয়ে অনেকে বুঝতে পারছো না, তুমি জাস্ট এটা বলো যে যদি আমি এখানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আঁকি, ওকে, কারেন্ট ক্যারিং ওয়্যার আঁকি, সো দিস ইজ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। কারোর কোনো প্রবলেম আছে? জাস্ট হোল্ড দিস সাইড, ওকে, সো দিস ইজ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। এবার যদি আমাকে বলা হয় যে ইউ জাস্ট ফাইন্ড আউট দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড হিয়ার, এখানে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা বার করতে চাই, আমি এখানে P1 দিচ্ছি, এখানে P2 দিচ্ছি, all of you just tell me what is the direction of magnetic field. Okay, what is the direction of magnetic field? তুমি কিভাবে বলতে পারো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন? এক তুমি ইউজ করতে পারো, ইউ জাস্ট ইউজ দ্য সাইন অফ ক্রস, ক্রস মানে ইনটু দ্য প্লেন, ওকে, ক্রস মানে আমরা জানি ইনটু দ্য প্লেন,
and second one is this dot মানে কি out the plane, okay? তো this is into the plane, towards the plane আমরা বলতে পারি, আর এটা outward the plane, ঠিক আছে? মানে আমি প্লেন থেকে বেরিয়ে আসছি, ওকে? সো পয়েন্টিং outwards to the plane, okay? Clear? শান্তন, yes, good evening. চলো 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 সবাই বলে দাও এইটুকু ক্লিয়ার? আমি কি করছি, আমি জাস্ট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বার করার চেষ্টা করছি। আমি কি করছি, আমার কাছে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, ওকে? কারেন্ট ক্যারিং, অল অফ ইউ জাস্ট রাইট ডাউন দিস ওয়ান, ক্লিয়ার? ইফ দিস ইজ ক্লিয়ার, নাও ইউ উইল টেল মি P1 এ ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড কোনটা হবে, ক্রস হবে না ডট হবে? টেল মি। তাহলে P1 এর ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড কি হবে, ক্রস হবে না ডট হবে? রিপ্লাই করো তো সবাই, সবাই লিখছে ক্লিয়ার যখন, সবাই রিপ্লাই করো। দিস সাইড আমি এভাবে কি করছি, আমি জাস্ট থাম্ব রুলটা এভাবে দেখাচ্ছি যে এইভাবে আমি থাম্বটাকে এইদিকে ডিরেকশন অফ কারেন্টে প্লেস করছি। তাহলে এই সাইডে, এই আমার এইভাবে যদি তুমি দাঁড়াও, লেফট সাইডে যে পয়েন্টটা আছে সেখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ইনটু দ্য প্লেন হবে না আউটওয়ার্ড দ্য প্লেন হবে? অল অফ ইউ জাস্ট কনফার্ম, রাইট ইট ডাউন হিয়ার। এখান থেকে ক্লিয়ার না হলে কিন্তু আমরা প্রবলেমগুলো করতে পারবো না। আউটওয়ার্ড হবে, ডট হবে, পাপিয়া বলছে আউটওয়ার্ড, সম্বর্ত বলছে ডট, এনিথিং এলস? আর কেউ বলবে? দেখে না, তাহলে এইদিকে যখন আমি যাচ্ছি তখন কি এইভাবে দেখাচ্ছি, তার মানে এই সাইডে কি হচ্ছে, আউটওয়ার্ড একদম। তাহলে P2টা কি হবে, শান্তন আবার ক্রস বলেছে, P2টা কি হবে? which one is cross, which one cross? দেখে নাও একবার, এদিকে আমি থাম্বটাকে প্লেস করছি, তো এটা বাইরের দিকে, তার মানে এখানে আমার হয়ে যাচ্ছে ডট। আর সেম ওয়ে যদি তুমি এইভাবে যাও, তাহলে এটা এভাবে ঘুরে কিন্তু এইদিকে যাচ্ছে, তার মানে এটা ক্রস, ঠিক আছে? যদি এইটাতে বুঝতে কারোর সমস্যা হয় তাহলে আমরা কি ইউজ করব, তাহলে আমরা পাম রুল ইউজ করব। পাম রুলটা আমি এপাশে দেখাচ্ছি, দেখো, তাহলে আমরা কি ইউজ করব, পাম রুল ইউজ করব। পাম রুল ইউজ করে কি করে করব, একই জিনিস, এদিকে তুমি জাস্ট এদিকে আমাদের বুড়ো আঙুলটা এদিকে রাখলাম আর বাকি ফিঙ্গার গুলো এদিকে, ঠিক আছে? দিস ইজ দ্য ডিরেকশন অফ কারেন্ট এন্ড দিস ইজ, এইবার এখানে আমি যদি আই ডিরেকশনে, অল অফ ইউ, P2 তাহলে ক্রস হবে, হ্যাঁ P2 তাহলে ক্রস হবে। দেখো এবার পাম রুলটাতে কি বলছে, পাম রুল বলছে যদি আমি এই ডিরেকশনে, আমাদের কারেন্ট যাচ্ছে তাই তো, তো এই ডিরেকশনে সেম ওয়ে আমি থাম্বি পুশ করছি, থাম্বি আমি রাখছি, সরি এই ডিরেকশনে আমি কি করছি, থাম্বি রাখছি, কিন্তু আমার এই ডিরেকশনটা মানে পাম যেদিকে মুভ করতে পারে সেই ডিরেকশনটা আমাদের কি হচ্ছে, সেই ডিরেকশনটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। মানে তুমি এইভাবে যদি হাতটাকে রাখো, ডান হাতটাকে, তাহলে এইভাবে এটাকে মুভ করছো, কার্ল অফ দ্য ফিঙ্গার্স, ঠিক আছে? তাহলে এই ডিরেকশনটা আমাদের কি হচ্ছে, এই দিকে যাচ্ছে পামটা, ঠিক আছে? তো পাম রুল বলছে যে থাম্বটাকে যদি আমি কারেন্টের ডিরেকশনে দিই, পাম যদি আমি এইভাবে সরাই, তার মানে দিস ইজ দ্য ডিরেকশন অফ what, this is the direction of magnetic field, so this will be dot মানে outward। সেম জিনিস তুমি এই দিকটা দেখো, এই দিকটা তাহলে ক্রস কেন হলো, কারণ এইদিকে তুমি যদি আনতে চাও তাহলে আমাদের এইভাবে আনতে হবে, এইভাবে আনলে দেখো this is I and this is B, okay, this is I and this is B, all of you confirm this is clear? সবাই একটু কনফার্ম করে দাও, ক্লিয়ার তো? আচ্ছা দেখো, আমি দুটো জিনিস দেখলাম, একটা থাম্ব রুল, একটা পাম রুল, হাউ টু ক্যালকুলেট দ্য direction of the magnetic field. Now we'll move to the special cases, ঠিক আছে? এবার আমরা ম্যাগনিটিউড নিয়ে কথা বলবো। এতক্ষণ জাস্ট আমরা দেখলাম ডিরেকশনটা কিভাবে হয়, এরপরে কিন্তু প্রবলেম আসছে ভালো ভালো, তো সেগুলোও সলভ করতে হবে আমাদের। তো দেখো এখানে তাহলে দিস ইজ দ্য পাম রুল অ্যান্ড দিস ইজ দ্য থাম্ব রুল, ওকে? এবার কিছু অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্টস ল, ওকে? অ্যাপ্লিকেশন অফ বায়োসাভার্টস ল, ফার্স্ট ওয়ান, এই যে আমরা এতক্ষণ স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার নিয়ে কথা বলছিলাম, তার কিছু কিছু কেসেস আমাদের মনে রাখতে হবে। যেমন ধরো, ইফ উই আর হ্যাভিং দ্য স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, আমরা কি নিচ্ছি, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, ওকে?
স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার নিচ্ছি অ্যান্ড ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট। ওকে, সো এই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা বার করব। ওকে, সো এখানে অ্যাট পয়েন্ট পি উই ওয়ান্ট টু ফাইন্ড আউট, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এখানে স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারে আমাদের দ্য ম্যাগনেটিক ফিল্ড বায়োসাভার্ট ল থেকেই এটা আসছে, এটা স্পেশাল কেস। আমরা জাস্ট কেসগুলো দেখছি কারণ আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউতে এই কেসগুলো কিভাবে আমরা দেখবো সেটা কাজে লাগে। তো ফর্মুলাটা দেখে নাও, এখানে যখন তুমি ডাইরেক্টলি ম্যাগনেটিক ফিল্ড এখানে বার করতে চাইছো ফর দ্য স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, হোয়াট ইজ দ্য ভ্যালু, এনিবডি রিমেম্বার? Yes, my channel PrepMed is on Telegram. You can search PrepMed NEET. Okay, so straight current carrying wire এর কেসে কি হয়, এখানে যদি আমরা নিই this is the theta 1 and this is theta 2. Okay, this is theta 1, this is theta 2. এটা কি আমাদের একটা ওয়্যার আছে, ওয়্যারের যে একদম টপ মোস্ট পয়েন্ট আর এখানে বটম মোস্ট পয়েন্ট, এই দুটোকে আমি পি এর সাথে যোগ করে দিলাম। So this is the value that we are getting mu naught by 4 pi r, mu naught I by 4 pi r, তার সাথে sin of theta 1 plus sin of theta 2। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, হোয়াট, এখানে যদি তুমি theta 1 নাও, theta 1 এর ভ্যালুটা আমরা নেব পজিটিভ if this theta 1 is clockwise। ওকে, theta 1 is clockwise। ওকে, এবার দেখো যদি বলি আমি থিটা 2, বাকি যে থিটা 2 বুঝতেই পারছো এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে নিয়েছি। সো দিস থিটা 2 ইজ পজিটিভ ইফ ইউ টেক দিস অ্যাজ অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আমি মনে রাখতে বলছি কেন, কারণ ডাইরেক্টলি এই ফর্মুলাটা তুমি এক্সামে নিটে কিন্তু ডিরাইভ করতে পারবে না। সো ইউ নিড টু রাইট ইট লাইক দিস। সো এটা কোথা থেকে এসছে, বায়োসাভার্ট লতে যেটা জেনারেল ফর্মুলা, সেখানে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের লিমিট কি হবে, মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1, সেখানে করলে তুমি ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা এরকম দেখতে অনেকেরই ভালো লাগছে না, তাহলে আমি আরো কিছু স্পেশাল কেস দেখে নিই। ঠিক আছে, দেখো যদি এইটাই স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারটা না হয়ে আমি বলছি ফর দ্য ইনফাইনাইট ওয়্যার, ইনফাইনাইট স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, তাহলে সেই কেসে পি পয়েন্টে বি এর ভ্যালু কি হবে, অল অফ ইউ কনফার্ম, সবাই বলো তো। সেই কেসে আমাদের পি পয়েন্টে বি এর ভ্যালুটা কি হবে, কি বলছি, ইনফাইনাইট স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। ওকে, সরি, বলো কি হবে, অল অফ ইউ জাস্ট কনফার্ম কি হবে। ইনফাইনাইটটা আমি বলে দিয়েছি। সো ইনফাইনাইট মানেটা কি, ইনফাইনাইট মানে আমি বলতে চাইছি যে এখানে যে ওয়্যারটা আমি আঁকছি দিস ইজ, তো নিচে এবং ওপরে ইনফাইনাইটলি এটা কি হচ্ছে, ওপর এবং নিচে আছে অলরেডি। তো সেখান থেকে যদি আমি পি পয়েন্টে বার করতে চাই, তাহলে এর সাথে আমার টপমোস্ট পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে, পিটাকে যদি কানেক্ট করতে হয়, থিটা এর ভ্যালুটা কি 90 হবে। হ্যাঁ, তাহলে এখানে আমি যদি এইটাকে দুটোকে কানেক্ট করতে চাই, টপ মোস্ট আর বটম মোস্ট পয়েন্ট, তাহলে আমাদের থিটার ভ্যালুটা কি হয়ে যাচ্ছে 90। তাহলে থিটা 1 ও 90, থিটা 2 ও 90। ওকে, ওপরটাও 90, নিচেরটাও 90। সো ফর দিস কেস হোয়াট ইউ উইল গেট, তোমরা বেসিক্যালি বলবে যে হিয়ার দ্য থিটা 1 ইকুয়ালস টু থিটা 2, দ্যাট ইজ 90 ডিগ্রি। তাহলে ইনফাইনাইট স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য আমরা কি পাবো, হোয়াট ইজ দ্য ভ্যালু, সম্বর্ত বলে ফেলো, কি ভ্যালু হচ্ছে আমাদের, বি এর ভ্যালুটা হয়ে যাবে জাস্ট থিটা 1 আর থিটা 2 জায়গায় কি বসাবো, 90। সো sin 90 is 1, sin 90 is what, sin 90 is equal to what, বলো সবাই, it is 1। তো sin 91, এখানেও sin 91, তো দুটোকে সাম আপ করে দেবো। তো দুটো সাম আপ করলে আমাদের কাছে যে ভ্যালুটা আসবে সেটা হলো মিউ নট I বাই 2 পাই r। ওকে, ওকে, 1 1 1, তো ক্লিয়ার তো। তো ইনফাইনাইট স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট পি যদি বার করি, তাহলে সেই কেসে ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের কত, আমাদের ভ্যালু হচ্ছে মিউ নট I বাই 2 পাই r। ওকে, আপ টু দিস ক্লিয়ার তো। হ্যাঁ, সম্বর্ত কষ্ট করে লিখেছে। হ্যাঁ, তাহলে নিচে 2টা কেটে গেল, 2 পাই r।
এবার তোমাকে সেম জিনিসটা বলা হলো সেমি ইনফাইনাইট, সবাই চট করে বলো তো সেমি ইনফাইনাইটের জন্য কি হবে, সেমি ইনফাইনাইটের জন্য কি হবে। দেখো সেমি ইনফাইনাইটের জন্য যদি আমি বলি থার্ড ওয়ান, আমি বায়োসাভার্টের অ্যাপ্লিকেশন পড়ছি এখন, সেমি ইনফাইনাইট, সেমি ইনফাইনাইট, ঠিক আছে। সেমি ইনফাইনাইটের জন্য কি হবে, সেম জিনিস, ধরো তোমার একটা পার্টিকুলার পয়েন্ট সেমি ইনফাইনাইট বলে আদৌ কিছু হয় কি, হয় না। এটা আমাদের পার্সপেক্টিভে, যদি আমি যে পয়েন্টটাকে নিচ্ছি সেই পয়েন্টটা যদি ধরো একটা ইনফাইনাইট ওয়্যার আছে, তার রেসপেক্টে আমি যদি এইভাবে ধরি পয়েন্টটা এখানে আছে, ঠিক আছে, মানে ওই ওয়্যারটার রেসপেক্টে মাঝামাঝি আছে, তখন আমি বলতে পারি মাঝামাঝি হোক বা অ্যাট এ সার্টেন পজিশন, সো দ্যাট ইউ ক্যান টেক দ্যাট θ1 অ্যান্ড θ2 বোথ আর 90 হয়ে যাচ্ছে। তো সেই কেসে আমি বলছি দিস ইজ পি অ্যান্ড দিস ইজ ইনফাইনাইট। কিন্তু সেম ওয়্যার যদি তুমি এমন একটা পয়েন্টে এটা নিতে চাও, ম্যাগনেটিক ফিল্ড, ইউ ওয়ান্ট টু টেক দ্য ম্যাগনেটিক ফিল্ড, সেটা কোথা থেকে নিতে চাও, একটা টার্মিনালে, এইখানে, মানে একটা এন্ডের কাছাকাছি, যে কোনো একটা এন্ডের কাছাকাছি, তাহলে যথারীতি আমাদের কি হয়ে গেল, এটা সেমি ইনফাইনাইট হয়ে গেল। বোঝা গেল দ্য ডিস্টিংশন বিটুইন দিস টু, ঠিক আছে। এবার আমি বলছি দিস ইজ পি, তাহলে দিস ইজ সেমি ইনফাইনাইট, তাহলে এই কেসে আমরা বলছি যে এটা ইনফাইনাইটই ওয়্যার, কিন্তু ওর একটা এন্ডের আমি নিয়ারের একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড চাচ্ছি। ফর দ্যাট হোয়াট ইউ ওয়ান্ট, ফর দ্যাট আমরা বলতে পারি যে এখানে যদি তুমি আবার ওই θ1 আর θ2 নাও, সে দিস ইজ θ1 and somewhere you can get θ2, যেটা হলো 0, বুঝতেই পারছো এখানে 0 হয়ে যাচ্ছে, তাহলে θ1 এর ভ্যালুটা এখানে 90 ডিগ্রি, θ2 এর ভ্যালুটা এখানে 0 ডিগ্রি। θ1 এর ভ্যালুটা 90 ডিগ্রি, θ2 এর ভ্যালুটা কত, 0 ডিগ্রি, তাহলে θ1 90, θ2 0, তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি আমাদের ভ্যালুটা কত হচ্ছে, হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, দেখো এর ভ্যালুটা হয়ে যাবে, বাকিটা জানো, একটু আগেই কিন্তু আমরা জাস্ট ফর্মুলাটা করেছিলাম, সবাই অ্যান্সার করো তো, হোয়াট ইজ দ্য ভ্যালু, সম্বর্ত, পাপিয়া, সায়ন্তন, আনসার প্লিজ, হোয়াট ইজ দ্য ভ্যালু, আমরা এখানে লিখছিলাম μ0I বাই 4πr, এখানে কি আছে সাইন θ1 প্লাস সাইন θ2, তাহলে সাইন θ1 প্লাস সাইন θ2, আমার একটার ভ্যালু সাইন θ1 এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 90, আর সাইন θ2 এর ভ্যালুটা কি হয়ে যাবে 0 ডিগ্রি, সো 0 ডিগ্রি মানে 0, 90 মানে 1, সো ইউ আর গেটিং μ0I বাই 4πr, ওকে, μ0I বাই 4πr, সেম অ্যাজ দ্য ফার্স্ট কেস। আচ্ছা সেম অ্যাজ দ্য ফার্স্ট কেস, আচ্ছা ফার্স্ট কেসে কি ছিল, আচ্ছা ফার্স্ট কেস মানে এটা জেনারেল কেস, ঠিক আছে, এটা জেনারেল কেস, আচ্ছা ওকে সেম ভ্যালু হবে, আচ্ছা সেম ভ্যালু মানে আমরা কিন্তু সেমি ইনফাইনাইট আর ইনফাইনাইটে সেম ভ্যালু পাচ্ছি না, ঠিক আছে, এটা সেমির জন্য, ইনফাইনাইটে তার হাফ পাচ্ছি, ওকে, সো দিস ইজ দ্য কেস অফ দ্য ওয়্যার, ওকে। এবার তোমাকে যদি স্ট্রেট ওয়্যার না দিয়ে তোমাকে কি দিল, সে আর্ক, দে আর প্রোভাইডিং ইউ দ্য আর্ক, আমাদের আর্ক দিয়ে দিল, ফর আর্ক হোয়াট ইউ উইল ডু, এবার আর্কের জন্য কি হবে, আর্কের জন্য ধরো তোমাদের এরকম একটা আর্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর্ক দিয়ে দিয়েছে, এবার আর্কে এখানে তুমি দেখতে পাচ্ছ দ্য অ্যাঙ্গেল ফর্মেশন ইজ থিটা, ফর দ্যাট, এই কেসে আর্ক মানে কি এখানে কারেন্ট যাচ্ছে, তাই তো, আর্ক মানে কি এই ওয়্যার না হয়ে একটা কার্ভড পাথ, and you are just considering this curved path, this আর্কের ভেতর দিয়ে এখানে যাচ্ছে কারেন্ট, and তার জন্য তুমি এই যে পয়েন্ট ধরো ও বা পি, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট, তাহলে সেই পয়েন্টে আমাদের ফিল্ডটা কি করে বার করব, কি করে বার করব, দেখো একই টাইপের কিন্তু আমরা লিখছি, আমি জাস্ট লিখছি, সবাই জাস্ট দেখে নাও, আমরা কি লিখছি μ0I, ওকে, μ0I বাই 4πr ইন্টু থিটা, থিটা ইজ ইন রেডিয়ান। কারোর বুঝতে কোনো সমস্যা, এই অবধি সবাই ঠিক আছে, সবাই একবার থামস আপ দাও যে ম্যাম এই অবধি কারেক্ট, এই অবধি ঠিক আছে, বুঝে গেছি, ওকে, সবাই কনফার্ম করো আপ টু দিস ক্লিয়ার অর নট,
ওকে, কি বললাম আমি এতক্ষণ? ইনফাইনাইট ওয়্যার হয়েছে, দেন সেমি ইনফাইনাইট ওয়্যার হয়েছে, অ্যান্ড দেন উই আর মুভিং টু আর্ক। ওকে, ক্লিয়ার? এবার তোমাকে একটা আর্কের ভ্যালু আমি প্রোভাইড করে দিচ্ছি। সে ইট ইজ ইন কেস অফ সেমি সার্কুলার পাথ। সেমি সার্কুলার পাথ, বুঝতেই পারছো এটা আর্ক। ওকে, দেখে নিচ্ছি আমরা। ধরো আমি এখানে বলছি, ওকে, তো আমি এর এক্সাম্পল হিসেবে দিচ্ছি কি সেমি সার্কুলার পাথ। ওকে, সেমি সার্কুলার পাথ। আচ্ছা, তো ধরো তুমি এখানে বলছো সেমি সার্কুলার পাথ। ওকে, সেমি সার্কুলার পাথ। সেমি সার্কুলার পাথের জন্য হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি অ্যাট দ্য অরিজিন? টেল মি। আমি এখানে এঁকে দিচ্ছি। ধরো আমাকে এইভাবে একটা সেমি সার্কুলার পাথ দেওয়া হয়েছে, এখানে আমাদের পয়েন্ট পি, দিস ইজ দ্য সেন্টার। আচ্ছা, দিস ইজ আই and you are getting this is r. What is the value? বলে ফেলো, আমরা এক্ষুনি কিন্তু ফর্মুলাটা দেখলাম। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু বলো? সেমি সার্কুলার। এতক্ষণ কি দেখলাম? এতক্ষণ যে কোনো একটা আর্কের কথা বলেছিলাম, এবার জাস্ট ওটাকে সেমি সার্কুলার করে দেওয়া হলো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা ফার্স্ট টেল? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা ফার্স্ট টেল? বলো বলো, রিপ্লাই দাও সবাই। থিটা বাই 2 লিখেছে সম্বর্ত। আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? হোয়াট ইজ দ্য ভ্যালু? আমি কি বলছি? আমি এক্ষুনি আগের ফর্মুলাটা একবার দেখিয়ে দিই। আগের ফর্মুলা ছিল এটা, দিস ইজ দ্য আর্ক। ওকে, ফর দিস আর্ক ইউ আর টেকিং থিটা, কিন্তু এখানে থিটা কি হবে? হোয়াট ইজ থিটা? ইউ আর টেকিং দ্য সেমি সার্কুলার পাথ। ফর দ্য সেমি সার্কুলার পাথ হোয়াট ইজ দ্য ভ্যালু? সেমি সার্কুলার পাথে তোমাকে এখানে থিটার ভ্যালু আমরা পাবো হলো পাই। ক্লিয়ার? থিটা ইজ পাই। Okay, so theta is pi means B at the point P is equal to mu naught I by 4 pi r into pi. মনে আছে আমি থিটাটা কি লিখেছিলাম? থিটা ইন রেডিয়ান। So theta is now pi radian. Clear? Theta is now pi radian. So you just place pi and you can just calculate like this. Mu naught I by 4r. বোঝা গেল? ক্লিয়ার তো? বোঝা গেছে? এবার জাস্ট সেম ওয়াইজ আমি বলছি সেমি সার্কুলার নয়, একটা সার্কুলার লুপ নিয়ে নিই, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি সার্কুলার লুপে। তো যদি সার্কুলার লুপের কেসে আমরা বার করি না, সার্কুলার লুপের কেসে আমরা বার করি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? সেমি সার্কুলার লুপ আর লুপের আমাদের সার্কুলার লুপের ভেতরে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? টেল মি অল অফ ইউ, কি ডিফারেন্স হবে? কি হবে? কি হবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দেখো, সার্কুলার লুপ যখন আমরা বলছি তখন অবভিয়াসলি ইট উইল লুকস লাইক দিস। আচ্ছা, এটা সার্কুলার লুপ হয়ে গেল। তো সার্কুলার লুপের জন্য এখানে কারেন্ট ফ্লো করছে অবভিয়াসলি। ফর দ্যাট ইউ ওয়ান্ট টু টেক দ্য ফিল্ড অ্যাট দিস পজিশন P. So at this position if you want to find out, তাহলে এই কেসে আমাদের ভ্যালুটা কি হবে? হোয়াট ইজ দ্য ভ্যালু? এখানে আমাদের ভ্যালু হয়ে যাবে মিউ নট আই বাই 4 পাই আর। ঠিক আছে, মিউ নট আই বাই 4 পাই আর ইনটু পাই এর জায়গায় কি, থিটার জায়গায় কি হয়ে যাবে আমাদের? 2 পাই, 2 পাই রেডিয়ান, রাইট? 2 পাই হবে একদম। আচ্ছা, তাহলে 2 পাই হয়ে গেলে মিউ নট আই বাই কত হচ্ছে? 2 পাই এখানে কেটে গেল 2। তাহলে আমাদের কি কি মনে রাখতে হচ্ছে? আমাদের ফার্স্ট জেনারেল ফর্মুলাটা মনে রাখতে হচ্ছে। এরপর তোমাকে থিটার ভ্যালু যাই প্রোভাইড করা হোক না কেন, ইউ ক্যান জাস্ট পুট দ্য ভ্যালু অ্যান্ড গেট দ্য ভ্যালু অফ বি। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড আমরা ক্যালকুলেট করতে পারব। ওকে, সেম যদি আমরা এই কেসগুলো যেমন পড়লাম, তাহলে একটা সার্কুলার লুপ অবধি আমরা চলে এসেছি। নর্মালি আমরা যখন লুপের কেসে দেখি, যেমন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সেও পড়ে এসেছি, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক্সের কেসেও যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতাম ফর দ্য লুপ, ইউ আর গেটিং দ্য ভ্যালু অফ কে কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, জাস্ট লাইক দ্যাট।
সিমিলার একটা টার্ম আমরা এখানেও পাবো। আমরা যেহেতু সার্কুলার লুপে চলে এসেছি, এর কেসগুলো আমরা একবার দেখে নিই। দেখো, যদি আমরা সার্কুলার লুপেরই কথা বলি, ফর এ লুপ, আচ্ছা, তো যদি এখানে আমাদের সার্কুলার লুপ থাকে, ঠিক আছে, সার্কুলার লুপ থাকে এভাবে, এই কেসে আমাদের একটা পার্টিকুলার পয়েন্ট ধরো এখান থেকে আমরা নিয়ে নিলাম, পি তে আমাকে ফিল্ড বার করতে হবে। পি তে আমাকে কি বার করতে হবে? ফিল্ড বার করতে হবে। এখানে সে দ্য রেডিয়াস অফ দ্য লুপ ইজ ক্যাপিটাল আর, ঠিক আছে, আমি এখানে ক্যাপিটাল আর ধরে নিলাম এই রেডিয়াস অফ দ্য লুপ, দিস ইজ দ্য ডিস্টেন্স এক্স। ওকে, তাহলে এই পার্টটা বুঝতেই পারছো, দিস ইজ দ্য ভ্যালু, এর ভ্যালুটা হয়ে যাবে রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এই পার্টিকুলার পয়েন্টে ইফ উই ওয়ান্ট টু টেক দ্য লুপ, দ্যাট ইজ কারেন্ট ক্যারিং লুপ, কারেন্টটা এর ভেতর দিয়ে যাচ্ছে, ইউ ক্যান টেক দ্য সেপারেট লেন্থ এলিমেন্টস, রাইট? আমরা সেপারেট লেন্থ এলিমেন্ট থেকে যে ভ্যালুটা পাচ্ছি, আমরা জাস্ট ভ্যালুগুলোতে ফোকাস করছি আর প্রবলেমগুলো সলভ করব। ওকে, বুঝতে পারছো? দেখো, এখানে আমি সার্কুলার লুপে একটা এক্স ডিস্টেন্স পাশে আমি দেখতে পাচ্ছি এটা পয়েন্ট পি, অ্যান্ড উই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফিল্ড, right? We want to calculate the magnetic field. Okay, so here in this case if you want to find out B, তাহলে B এর ভ্যালুটা আমাদের কি হয়? B এর ভ্যালু হবে মিউ নট আই, ওইখানে যদি আইটা ধরো মিউ নট আই আর স্কোয়ার, আর মানে ওখানে আমাদের রেডিয়াস, বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এখানে নিচে একটা 2 আছে। ওকে, দিস ইজ দ্য ভ্যালু। এবার এই ভ্যালুটা তোমরা সবাই জানো এটা কিভাবে বার করি। এটা পার্টিকুলার ধরো এখানে একটা লেন্থ এলিমেন্ট নিয়েছি, ঠিক আছে, একটা লেন্থ এলিমেন্ট নিয়েছি ডিএল। সো এই ডিএল এর জন্য এখানে এটা হলো ডিসটেন্স, তো তার জন্য তুমি একটা ম্যাগনেটিক ফিল্ড পাবে। সে দিস ম্যাগনেটিক ফিল্ড ইজ ইন দিস ডিরেকশন, পারপেন্ডিকুলার তো এই ডিরেকশন। আবার এখানে একটা করবে, তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড পাবে। তো এইভাবে তুমি যদি রেজাল্টেন্ট নাও দেন ইউ উইল গেট দ্য ফর্মুলা লাইক দিস। এবার এখানে একটা জিনিস বলো, যে এতক্ষণ যে আমরা সার্কুলার লুপের সেন্টারে আমরা এক্ষুনি বার করলাম না ভ্যালু, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, আগে এইভাবে বার করলাম কি ফর্মুলা দিয়ে? আর্কের ফর্মুলা দিয়ে। নাও উই আর গোয়িং টু ভেরিফাই দ্যাট বাই ইউজিং দিস, ঠিক আছে, মানে এক্ষুনি যেটা দেখলাম সেটা দিয়ে ভেরিফাই, ঠিক আছে। তো এটা যে যদি আমরা ভেরিফাই করি, তাহলে অ্যাট এক্স ইকুয়ালস টু 0 হোয়াট ইজ দ্য ভ্যালু? টেল মি, সবাই একটু কনফার্ম করো তো, হোয়াট ইজ দ্য ভ্যালু? আমি সেম জিনিস বলছি, সার্কুলার লুপের সেন্টার, তো অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কুলার লুপ, at the center of the circular loop, at the center of the circular loop. Pooja, yes Pooja, try to solve this. Okay, circular loop theta, yes সম্বর্ত। আচ্ছা, all of you just try, যে center of the circular loop এ আমাদের extra 0 হবে, yes or no? Write down yes or no. x যখন 0 মানে আমি ডিসটেন্সটাকে একদম কমিয়ে দিয়ে 0 করে দিচ্ছি, সো অবভিয়াসলি at x equals to 0 you will get the point at the center। তো সেই কেসে আমাদের b এর ভ্যালুটা কি হচ্ছে? দেখো, b এর ভ্যালুটা এখানে তুমি 0 বসাচ্ছ, এখানে 0 বসালে ভ্যালু কি হচ্ছে? মিউ নট আই আর স্কোয়ার বাই 2 এক্সট্রা 0 আর টু দি পাওয়ার কিউব হয়ে যাচ্ছে, দেখো আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 আর কিউব হয়ে যাচ্ছে। তাহলে এর ভ্যালুটা কি হচ্ছে? এর ভ্যালু হচ্ছে মিউ নট আই বাই 2r। একটু আগেই কিন্তু আমরা বার করেছি যে x ইকুয়ালস টু 0 হলে মিউ নট আই বাই 2r, দিস ইজ দ্য ভ্যালু ফর সার্কুলার লুপে যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড হবে অ্যাট দ্য সেন্টার, দিস ইজ দ্য ভ্যালু। এবার একটা জিনিস বলো, ইফ ইউ ড্র দ্য সার্কুলার লুপ অ্যান্ড ট্রাই টু মুভ অ্যাওয়ে ফ্রম দ্য লুপ, মানে তুমি চেষ্টা করছো লুপ থেকে এবার আস্তে আস্তে সরে যাচ্ছি আমি, সেখানে একটা পয়েন্ট নিচ্ছি, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বাড়বে না কমবে? টেল মি দ্য ভ্যালু অফ বি উইল রিডিউস অর ইনক্রিজ, বাড়বে না কমবে? আমরা কি বলছি? আমরা বলছি সে দিস ইজ দ্য লুপ, at the center you are getting the value of b. What is the value of b?
বি এর ভ্যালুটা এক্ষুনি পেলাম, মিউ নট আই বাই 2r, রাইট? দিস ইজ দ্য ভ্যালু অফ বি। একদম সম্বর্ত কমবে। কেন কমবে? দেখো যখনই তুমি এক্স এর ভ্যালুটা বাড়াচ্ছ, মানে তোমার নিচে ডিনোমিনেটরটা বাড়ছে, দেন অবভিয়াসলি বি কমবে। তো বেসিক্যালি কি হয়, যদি তুমি একটা সার্কুলার লুপের কেসে তুমি একটা গ্রাফ আঁকতে চাও ডিপেন্ডিং আপন এক্স, তাহলে তোমার ভ্যালুটা কিরকম হবে দেখো। দিস ইজ দ্য লুপ, at the center you are going to calculate this b, ওকে? আর সেখান থেকে তুমি দূরে চলে যাচ্ছ, তখন তোমার ভ্যালুটা কিরকম? তখন তোমার ভ্যালুটা হবে, যদি এখানে কারেন্ট ক্যারিং লুপ থাকে, so the value will decrease like this, okay? The value will decrease with respect to x, okay? Fine, fine, okay? তো আমরা এখানে সার্কুলার লুপের কেসগুলো দেখলাম, যেখানে দেখলাম যে আমরা কিভাবে দ্য ম্যাগনিটিউড অফ বি ক্যালকুলেট করছি, আর কিভাবে আমরা ডিরেকশন ক্যালকুলেট করব সেটা একটু আগেই দেখে এসেছি। আইদার ইউ জাস্ট ইউজ দ্য থাম্ব রুল অর ইউ ইউজ দ্য পাম রুল, ওকে? ওকে, ফাইন। সো দিস আর দ্য ফিউ কেসেস অফ ম্যাগনেটিক ফিল্ড। সো আপ টু দিস কারোর কোনো সমস্যা নেই তো? আপ টু দিস ক্লিয়ার একদম? সবাই একবার থামস আপ দাও যে ম্যাম ক্লিয়ার। তাহলে আমরা কিছু প্রবলেমও দেখে নেব এবার রিলেটেড টু দিস বায়ো-সাভার্ট ল। ওকে, ফাইন ফাইন, ক্লিয়ার সম্বর তো? ওকে, তো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো অ্যাম্পিয়ার্স ল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো এতক্ষণ যেটা আমরা বায়ো-সাভার্ট ল দিয়ে বার করছিলাম, সেম ওয়েতে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি ফর দ্য বাই ইউজিং দ্য অ্যাম্পিয়ার, ঠিক আছে? তো অ্যাম্পিয়ার্স লতে কি বলা হচ্ছে? অ্যাম্পিয়ার্স লতে বলা হচ্ছে ফর দ্য লাইন ইন্টিগ্রাল অফ দিস বি ডট ডিএল, ঠিক আছে? সরি, লাইন ইন্টিগ্রাল অফ দিস ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু লাইন integral of the magnetic field over a closed loop is equivalent to the mu naught times the current enclosed, okay? তো এখানে তুমি যদি লেখো mu naught times the current enclosed, আচ্ছা, এটার আমরা অ্যাপ্লিকেশন কি করে দেখব? অ্যাপ্লিকেশন হলো তুমি কোথায় কি বার করছো, তুমি সেম ওই সার্কুলার লুপের কেসটা চলে এসো। মানে একটু আগেই আমরা যেটা দেখেছি সেটা কি ছিল, সার্কুলার লুপের সেন্টারে ছিল। দেখো আমি এক একটা কেস বলতে বলতে যাচ্ছি। তার আগে আমরা দেখেছি সেমি সার্কুলার পাথের জন্য, সার্কুলার পাথের জন্য। তার আগে সেমি ইনফাইনাইট ওয়ার, ওকে, আর্ক, উই গট অল দ্য ভ্যালুস লাইক দিস। স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়ার দেখেছি, ইনফাইনাইট ওয়ার দেখেছি, ওকে? সো ইনফাইনাইট ওয়ার দেখবো, সেমি ইনফাইনাইট ওয়ার, আর্ক, এগুলো দেখেছি। এবার সেম জিনিসটা তুমি এখান থেকেও ক্যালকুলেট করতে পারো, কিভাবে? অ্যাম্পিয়ার্স। এবার ধরো তুমি বলছো এখানে আমাদের ইনফাইনাইট এই যে ওয়্যার ছিল, ঠিক আছে? ইনফাইনাইট ওয়্যার ছিল। তো ইনফাইনাইট ওয়্যারে এখানে তুমি বলছো এই একইভাবে কারেন্ট যাচ্ছে অ্যান্ড ইউ আর টেকিং এ অ্যাম্পিরিয়ান লুপ, ওকে? অ্যাম্পিরিয়ান মানে এটা হলো আমাদের অ্যাম্পিয়ার্স ল বা অ্যাম্পিয়ার সার্কিটের ল, সেখান থেকে ওই অ্যাম্পিরিয়ান লুপ নিয়েছিলাম। তো এখানেও যদি তুমি একটা অ্যাম্পিরিয়ান লুপ নাও অ্যান্ড সে ফ্রম দ্য ওয়্যার একটা পার্টিকুলার পয়েন্টে, ডিস্টেন্সটা হলো আর, এই পয়েন্টে তুমি কি ক্যালকুলেট করবে? তুমি তার ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট। সো ইউ আর টেকিং দ্য অ্যাম্পিরিয়ান লুপ অ্যান্ড বেসড অন দ্যাট ইউ ক্যান রাইট হিয়ার যে এখান থেকে আমরা কি লিখতে পারি, পি ডট ডিএল কে আমরা কি লিখতে পারি, পি ডট ডিএল ইকুয়ালস টু কি লিখেছিলাম, মিউ নট ইন্টু আই এনক্লোজড। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে, আই কারেন্ট ক্যারিং ওয়্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি আমরা নিয়ে নিচ্ছি অ্যাজ কনস্ট্যান্ট ভ্যালু, আর ভেতরে কি আছে, লাইন ইন্টিগ্রাল, ওকে? তার মানে টোটাল লেন্থটা কত, মানে যে তুমি লুপটা নিয়েছো তার টোটাল লেন্থ কত, তাহলে তুমি সার্কামফারেন্স নিতে হবে। দেন উই ক্যান রাইট হিয়ার দিস ইজ ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। তাহলে এখানে আলটিমেটলি আমাদের বি এর ভ্যালুটা কি হলো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি হিয়ার ইন দিস কেস? বি ইকুয়ালস টু হয়ে গেল মিউ নট আই বাই এই যে ডিএল, এই যে টোটাল ভ্যালুটা সেটা কতটা, এই লুপটার টোটাল
সার্কামফারেন্স কত, হোয়াট ইজ দ্য ভ্যালু, হোয়াট ইজ দ্য সার্কামফারেন্স অফ দিস অ্যাম্পিরিয়ান লুপ, বলো হোয়াট ইজ দ্য সার্কামফারেন্স, হিয়ার দ্য সার্কামফারেন্স ইজ 2 পাই আর, 2 পাই আর মানে আর হলো এখানে রেডিয়াস। ওকে, তাহলে এখানে যদি তুমি লেখো যে দিস ইজ 2 পাই আর, তাহলে দিস ইজ দ্য ভ্যালু অফ বি। এবার একটু আগেই কিন্তু আমরা সেম জিনিস ক্যালকুলেট করেছি, কি দিয়ে ক্যালকুলেট করেছি দেখো, সেম জিনিস আমরা ফার্স্টে বায়োসাভার্ট ল থেকে পেয়েছি, সেম জিনিস আমরা অ্যাম্পিয়ার্স ল থেকে পেলাম, রাইট? তো দিস থিংস আর সেম, আমরা আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করতে পারি। তো তোমাদের কিছু না, তোমাদের জাস্ট এই ভ্যালুটা মনে রাখতে হবে। সেটাও যদি না থাকে, আমরা যেমন বায়োসাভার্ট লতে আমরা ডাইরেক্ট লিখেছিলাম মিউ নট আই বাই 4 পাই আর into sin of theta 1 plus sin of theta 2, just remember that, put the value of theta, then you will get the value, ঠিক আছে? চলো, তো this is the Ampere's law। তাহলে Ampere's law হয়ে গেল, তার একটা অ্যাপ্লিকেশন হয়ে গেল। This is the case of infinite wire, infinite long wire, okay, infinite long wire। So these are the few cases of Biot-Savart law and now the Ampere's law and its application. So up to this clear? তাহলে আমরা কি কয়েকটা প্রবলেম করে নিতে পারি? Tell me, up to this clear? সবাই বুঝতে পারছো? ঠিক আছে, সবাই একবার থামস আপ দাও, আমরা কয়েকটা প্রবলেম দেখে নেব এবার। ক্লিয়ার ক্লিয়ার? ওকে ওকে, আমরা কিছু প্রবলেম দেখব যেগুলোতে তোমাদের খুব প্রবলেম হয়, ঠিক আছে? কিছু সামস দেখে নেব। তাহলে চলো আমরা শুরু করছি, সবাই রিপ্লাই করবে। চলো, ওকে, this is our first problem। চলো, সবাই খুব ভালোভাবে দেখো, দেখে বার করবে, ঠিক আছে? And I want the answers, all of you, just all of you try to give the answers। খুব সহজ প্রবলেম, প্রথমটা আমরা সহজ দিয়ে শুরু করছি, ঠিক আছে? চলো অ্যান্সার প্লিজ, জলদি 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 অ্যান্সার। বলো হোয়াট ইজ দ্য অ্যান্সার। কিভাবে আমরা ডিরেকশনটা ক্যালকুলেট করেছিলাম সেটা খুব ইম্পর্টেন্ট, আর ম্যাগনিটিউডটাও এখানে ইম্পর্টেন্ট। What is the answer? বলো বলো বলো, সম্বর্ত, পূজা, পাপিয়া, সায়ন্তন। আচ্ছা আচ্ছা, ওকে, এনিবডি এলস? সম্বর্ত বলছে অপশন সি, ঠিক আছে? আর কেউ কিছু বলবে? এটা একটা খুব সহজ প্রবলেম দিয়ে আমরা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা চলো আমরা শুরু করি তাহলে, ঠিক আছে? আর কোনো রিপ্লাই পেলাম না এদিকে, শুধু সম্বর্ত বলছে সি। আর কেউ বলতে পারবে? এনিবডি ক্যান? ওকে ওকে ফাইন। দেখো, a portion of a conductive wire is bent in the form of a semicircle of radius r as shown below in figure, ঠিক আছে? At the center of the semicircle the magnetic induction will be, ম্যাগনেটিক ইন্ডাকশন মানে এখানে আমাদের বি বলতে চেয়েছে, ঠিক আছে? হোয়াট ইজ বি? ওকে, একটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, যে যখনই আমরা আমরা যখন স্ট্রেট ওয়্যার দেখছিলাম, তো স্ট্রেট ওয়্যারের যখন আমি বলছি যে স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, তো আমরা এই সাইডে ধরো এইভাবে দেখছি, এই সাইডে একটা ফিল্ড পাচ্ছি সেটা আউটওয়ার্ড ডিরেকশনে, মানে এইভাবে, আর এই সাইডে একটা ফিল্ড পাচ্ছি যেটা হলো ইনওয়ার্ড ডিরেকশন। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এর অ্যাক্সিসে যদি কোনো পয়েন্ট থাকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এখানে ধরো কোনো একটা পয়েন্ট পি বললাম, এই কেসে যদি অ্যাক্সিসের ওপর কোনো পয়েন্ট থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু এই কেসে মানে এই পয়েন্টে কি হবে? জিরো হবে,
ওকে, এই অ্যাক্সিসের ওপরেও হতে পারে, নিচেও হতে পারে, ঠিক আছে। তার জন্য আমাদের কি হয়ে যাবে, তার জন্য আমাদের এর পয়েন্টে যদি এখানে থাকে, আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার টু অল। এবার আমরা চলে আসছি এই প্রবলেম। সবাই দেখো, তাহলে আমি বলছি যে এর যে ডিরেকশনটা, এই পোর্শনটা দেখো, এখানে লিখছি এ, এখানে লিখছি বি, বি থেকে এখানে লিখছি সি, সি টু ডি। ওকে, তো অবভিয়াসলি ফর দ্য পোর্শন অফ এ বি অ্যান্ড সি ডি তোমরা কোনো রকম ফিল্ড পাচ্ছ না, ক্লিয়ার। তাহলে এ বি আর সি ডির জন্য আমরা কোনো ফিল্ড পাচ্ছি না, রাইট। তো এদিকে কেন ফিল্ড পাচ্ছি না, কারণ তুমি দেখতে পাচ্ছ ডিরেকশন দ্যাট ইজ টুয়ার্ডস, ঠিক আছে, মানে যে পয়েন্টে ফিল্ড চাইছি আর যে পয়েন্টে আর এর যে অ্যাক্সিস সেগুলো কিন্তু কোইনসাইড করে যাচ্ছে, সেজন্য আমরা বলছি যে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড এই দুটো সেকশনের জন্য 0। এই অবধি ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি বাকি পোর্শনটা। তাহলে এর জন্য আমরা পাচ্ছি নো ফিল্ড, এর জন্য পাচ্ছি নো ফিল্ড। ওকে, তো বাকি পোর্শন পড়ে থাকছে বি বিকজ অফ বিসি। তাহলে তার জন্য বিসি এর জন্য আমরা কি ফিল্ড পাচ্ছি, দেখো বিসি এর জন্য আমরা পাবো জাস্ট এ সেমি সার্কুলার লুপ। আমরা সেমি সার্কুলার এক্ষুনি করে এসেছি। আমরা কি করব, আমরা করব মিউ নট আই বাই 4 পাই আর ইনটু থিটা। তাহলে 4 পাই আই ইনটু থিটা মানে কত, থিটা মানে এখানে পাই, দেখে মিউ নট আই বাই 4 পাই আর ইনটু পাই। দেখো দুটো অপশন আমাদের ম্যাচ খাচ্ছে, একটা হলো টেসলা, একটা হলো গস, ঠিক আছে। তো ইউ নিড টু রিমেম্বার দ্যাট দ্য এসআই ইউনিট অফ পি দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, সো বি এর আমি এখানে লিখছি, সো বি এর আমাদের এসআই ইউনিট হলো টেসলা আর সিজিএস ইউনিট হলো গস, ঠিক আছে। তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো ডি, সম্বর্ত সি হচ্ছে না, সেটা ডি হচ্ছে। টেসলার সাথে গসের রিলেশন হলো 1 টেসলা ইকুয়ালস টু 10⁴ গস। ওকে, তো এখানে আবার যদি গসে চেঞ্জ করতে হতো 10⁴, এখানে গসে চেঞ্জ করতে হতো 10⁴, একটা টার্ম ইনক্লুড হতো। আর ইজ দিস ক্লিয়ার, সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে জাস্ট যদি অ্যাক্সিসের থ্রু দিয়ে আমাদের পয়েন্টটা পাস করে, রাইট। হ্যাঁ, রিলেশনটা ভুলে গেছিলাম, 1 টেসলা মানে 10⁴ গস, তো গসে যদি চেঞ্জ করতে হয় 10⁴টা মাল্টিপ্লাই হবে। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে যদি দেখো পয়েন্টটা অ্যাক্সিসের থ্রু দিয়ে যাচ্ছে, যার রেসপেক্টে তুমি ফিল্ডটা চাইছো তার অ্যাক্সিসের থ্রু দিয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি for that portion the contribution of field is 0. Got it? Fine. So আমি এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেমে। ওকে, সো অল আর রেডি। দেখো, ওকে, আগে তোমরা এটা বার করার চেষ্টা করো, তারপর আমি একটা ফর্মুলা দেব, and based on the formula you can directly calculate any regular polygon. Okay, any regular polygon you can calculate based on this formula. চলো, ওকে, ঝটপট করে নাও। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ফার্স্ট অল অফ ইউ গিভ অ্যান্সার্স। কি হবে এটা, প্রথমে এটা কি হবে বলো, তারপর আমি রেগুলার পলিগনের কেসটা কি হবে সেটা আমি বলে দিচ্ছি, তারপর প্রত্যেকটা পলিগন তোমরা পারবে, রেগুলার পলিগন অবভিয়াসলি। ওকে, সো ট্রাই all of you. Okay, হবে হবে, হোয়াট ইজ অ্যান্সার? দেখো এখানে জাস্ট বলে দিয়েছে একটা স্কোয়ার কয়েল অফ সাইডে ক্যারিজ কারেন্ট I. The magnetic field at the center of the coil is B মনে হচ্ছে। ওকে ওকে, বি মনে হচ্ছে সম্ভবত। এনিবডি এলস? পাপিয়া, পূজা, সায়ন্তন, কোথায় সব? হোয়াট ইজ দ্য অ্যান্সার? ওকে
ওকে ওকে ওকে, চলো আমরা তাহলে শুরু করছি। দেখো এখানে যেটা বলছি, দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য কয়েল, এরকম কোনো যদি তোমাদের কাছে প্রবলেম আসে, মানে ইউ আর গোয়িং থ্রু দ্য প্রবলেম অফ রেগুলার পলি, ওকে, রেগুলার পলিগন। রেগুলার পলিগনের কেসে কি হবে? রেগুলার পলিগন মানে কিরকম হতে পারে বলো তো? রেগুলার পলিগন মানে তোমার ট্রায়াঙ্গেল, ঠিক আছে, তিনটে সাইডই সমান, মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হতে পারে। তারপর কি হতে পারে? তারপর স্কোয়ার হতে পারে, ঠিক আছে। তারপর ধরো তোমার হেক্সাগন হলো, হলো হেক্সাগন হলো, সবকটাই রেগুলার শেপস, ওকে। তো এরকম যদি কিছু থাকে, তার জন্য তোমাকে বলা হলো সে ট্রায়াঙ্গেলের কেসে সেন্ট্রয়েডে বার করতে হবে, এর কেসে তোমাকে বলা হলো জিওমেট্রিক সেন্টারে বার করতে হবে, এরও তাই। তাহলে সেই কেসে তোমার যে ফর্মুলাটা ইউজ হবে, দ্যাট ইজ ইকুয়াল টু বি ইকুয়ালস টু n mu naught I, okay, n mu naught I by pi a, n mu naught I by pi a tan of pi by n and cos of pi by, okay, okay, আরেকবার বলছি, n mu naught I by pi a tan of pi by n cos of pi by n. What is n? What is here n in this case? n is the number of side. এবার obviously, ঠিক আছে, নাম্বার অফ সাইডস, এখানে অবভিয়াসলি বুঝতে পারছো যে ট্রায়াঙ্গেলের জন্য নাম্বার অফ সাইডস হয়ে যাচ্ছে কি, ঠিক আছে, নাম্বার অফ সাইড কতগুলো হয়ে যাচ্ছে? তিনটে, এর জন্য চারটে, এর জন্য ছটা। দেন অবভিয়াসলি হোয়াট ইউ ক্যান ডু ইজ, ফার্স্ট কেসে ধরো আমি বার করছি ফর দ্য ফার্স্ট কেস, ফার্স্ট কেসের জন্য তুমি এখানে কি করবে? বি, অল অফ ইউ ডু উইথ মি, সবাই আমার সাথে করতে থাকো, ঠিক আছে। ফার্স্ট কেসে কি বেরোবে? ফার্স্ট কেসে আমি যদি বলে দিই যে উই ওয়ান্ট টু ক্যালকুলেট দিস, তো তাহলে আমরা কি লিখবো? দেখো বি এর কেসটা হয়ে যাবে যে 3 মিউ নট আই বাই পাই এ। এবার এ এর সাইডটা প্রোভাইডেড থাকবে, এ এর ভ্যালুটা প্রোভাইডেড থাকবে, দিস ইজ দ্য সাইড, ঠিক আছে, এটা প্রোভাইডেড থাকবে। আচ্ছা আমি এখানে করে দিচ্ছি, এখানে স্পেস নেই আমাদের, নিচে দেখাচ্ছি দেখো। তাহলে একের কেসটায় পাবো হলো বি এর ভ্যালু, দ্যাট ইজ 3 মিউ নট আই বাই পাই এ ট্যান অফ পাই বাই 3, আচ্ছা সরি এখানে সাইন হবে, হ্যাঁ আমি কস লিখে দিয়েছি, এটা সাইন হবে, ট্যান অফ পাই বাই এন সাইন অফ পাই বাই এন, সো সাইন অফ পাই, সো ইউ জাস্ট পুট দ্য ভ্যালু এন্ড ইউ উইল গেট দ্য ভ্যালু, ঠিক আছে। বি এর ভ্যালুটা পেয়ে যাবে, তুমি এন এর ভ্যালুটা বসাচ্ছ আর এ এর ভ্যালুটা বসালে বি এর ভ্যালু পেয়ে যাবে। চলো একটা এক্সাম্পল দেখে নিই, এক্ষুনি আমরা যে প্রবলেমটা দেখলাম, চলো এই প্রবলেমটা এবার করে দেখো and tell me the answer right now. All of you do the problem by using the formula and what is the answer? বলে ফেলো তো এর অ্যান্সার কি হবে? What is the answer? Tell me. কি হবে অ্যান্সার? দেখো the square coil of side A carries a current I. The magnetic field at the center of the coil is, center of the coil বার করতে হবে, এখানে তোমাকে স্কোয়ার দিয়ে দিয়েছে, number of sides is 4, okay, and now you can calculate. আচ্ছা এই তো বলেই দিয়েছে, এই বলেছে, ঠিক আছে, আমাকে এই বলেছে, এর ভ্যালু কিছু প্রোভাইড করে দেয়নি, সো হোয়াট ইজ দ্য ভ্যালু হিয়ার ইন দিস কেস? বলো, অপশন ডি হবে? আর কেউ বলতে পারবে কি হবে ভ্যালুটা? দেখে নি তাহলে, তাহলে আমরা বার করছি at point O, at point O what is the value of B, at point O what is the value of B, so B এর ভ্যালুটা হয়ে যাবে মিউ নট, এক্ষুনি লিখলাম n মিউ নট I by pi a tan of pi by n sin of pi by n, okay, now put the value, কত আসছে? n এর ভ্যালু 4 মিউ নট I, ঠিক আছে, পাই
এ, এটা এই আছে, হ্যাঁ আর কিছু নেই। আচ্ছা, তো ট্যান কত, ট্যান অফ পাই বাই 4 সাইন অফ পাই বাই 4। ওকে, তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে 4 মিউ নট আই বাই পাই এ। আচ্ছা, tan pi by 4 means what? Tan pi by 4 is 1. So you are multiplying, here it is 4. Sin pi by 4 মানে 1 by root 2. তাহলে বুঝতেই পারছো এখানে 4টা এখানে কেটে হয়ে যাবে 2 root 2 mu naught I by pi। ঠিক আছে, ও 2 root 2 mu naught I by। Clear? Clear, clear. All of you just give thumbs up. We'll move to the next sum. ঠিক আছে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাবো এবার। তাহলে এইভাবে যদি তোমরা প্রবলেমটা অ্যাপ্রোচ করো তাহলে অনেক সহজে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের প্রবলেম। ক্লিয়ার? ওকে, সো চলো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমরা, বেসড অন দিস বায়োসাভার্ট ল, অ্যাম্পিয়ার্স ল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আচ্ছা দেখো, এই প্রবলেমটা এই টাইপের কিন্তু এক্ষুনি আমরা করেছি, রাইট? A current of I ampere flows in the wire forming a circular arc of radius r meters subtending an angle theta at the center as shown. The magnetic field at the center O in Tesla. Tell me, what is the value? Okay, what is the value? বলো বলো বলো, what is the value? কিভাবে বার করছি? এটা কিন্তু আর্ক এর কেসটা, আর এখানে কি আছে, থিটা প্রোভাইডেড আছে। ওকে, আর্ক এর কেস আর থিটা প্রোভাইডেড আছে, বলো কি হবে? সম্বর্ত বলছে এ। আচ্ছা, সম্বর্ত বলছে এ। এনিবডি এলস? ওকে ওকে, দেখো, a current of I ampere flows in the wire forming a circular arc of radius r meter subtending an angle theta at the center as shown. The magnetic field at the center O in Tesla. ওকে, দেখো এখানে আমাদের অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এখানে এই যে আর্কটা আছে যেখান দিয়ে আমাদের কারেন্টটা ফ্লো করছে, সো সেই কারেন্ট যেখান দিয়ে ফ্লো করছে তার সে কতটা অ্যাঙ্গেল করেছে অরিজিনে অ্যাঙ্গেল করেছে থিটা। দেন অবভিয়াসলি উই উইল অ্যাপ্লাই দ্য ফর্মুলা লাইক দিস, P equals to mu naught I by 4 pi r into theta। ঠিক আছে, তো মিউ নট আই থিটা বাই 4 পাই আর। এবার সেম জিনিসটা তোমাকে যদি বলে, কিভাবে বললো, তোমাকে ধরো বলে দিল যে এখানে সে দিস ইজ দ্য কেস, ওই বাকি পার্টটা যদি তোমার জন্য তোমাকে বার করতে বলে, ঠিক আছে, সে এখানে এরকম আরেকটা আর্ক আমি প্রডিউস করে দিলাম, তো তার জন্য কিন্তু আমাকে মনে রাখতে হবে অ্যাঙ্গেল ইজ 90 মাইনাস থিটা, তার জন্য আমাদের অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা। ঠিক আছে, যদি এরকম কিছু থাকে, এই কেসে অ্যান্সার এ কারেক্ট। ওকে ফাইন, তো 3 নম্বর প্রবলেম সবার ক্লিয়ার। আমরা নেক্সট প্রবলেমের দিকে চলে যাচ্ছি। নেক্সট প্রবলেম দেখো, ওকে চলো এখান থেকে খুব ভালো ভালো প্রবলেম আছে আমাদের, ডিপেন্ডিং আপন দ্য ডিরেকশন। চলো বলো কি হবে। In figure, what is the magnetic field induction at point O? Looking tough? না না, লুকিং টাফ নয়, সহজ হয়ে যাবে। আমরা এক্ষুনি এতক্ষণ ধরে পড়ে এলাম, ঠিক আছে, আমি যে যে অ্যাপ্লিকেশন গুলো বললাম সেগুলো করে দেখো, ঠিক আছে, সহজে হয়ে যাবে। চলো সবাই একটু কনফার্ম করো তো কিভাবে হচ্ছে, অ্যান্ড আই ওয়ান্ট অ্যান্সার্স। চেষ্টা করো সবাই। সোমবার তো বি অর সি মনে হচ্ছে। ওকে, আর কেউ কিছু বলবে? আচ্ছা, মিঠু গুড ইভিনিং, ইয়েস। আর কেউ কিছু বলবে? এই টাইপের প্রবলেম কিন্তু নিটে আগেও এসছে, ঠিক আছে, ওই সরি,
বলো বলো বলো, হোয়াট ইজ দ্য অ্যান্সার, টেল মি। এটাকে সেপারেট আউট করে নাও, সেপারেট সেকশনে ভেঙে নাও, ঠিক আছে? সেপারেট সেকশনে ভাঙলেই কিন্তু কাজটা সহজ হয়ে যাবে। আর কেউ কিছু বলবে? তাহলে আমরা শুরু করছি। ওকে ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। চলো দেখো এটা কিভাবে হবে। ফার্স্ট অফ অল আমাদের এটা তিনটে পার্টে ভেঙে নিচ্ছি আমরা। কিভাবে? ধরো এটা এ, দিস ইজ বি, এটা সি, আর এটা ডি। তাহলে আমরা তিনটে পার্টে কি কি পার্টে ভাঙছি? এক হলো এ বি, দুই হলো বিসি, আর তিন হলো সিডি। আচ্ছা, এবার তুমি যদি করো এখানে কি বার করবে? আমি বলছি ফিল্ড। আচ্ছা, আমি কি বলছি? আমি বলছি যে ফিল্ড, ফিল্ড বিকজ অফ এবি, এবি এর জন্য কি ফিল্ড হবে? আচ্ছা, কোথায় ফিল্ডটা আমি বার করছি? ও, ঠিক আছে, অ্যাট দ্য পয়েন্ট ও। ওটা বোধহয় একটু নেমে গেছে, ওটা এখানে, হ্যাঁ ঠিক আছে, হিয়ার উই আর গেটিং ও। তো যাই হোক, আচ্ছা দিস ইজ ও। সো দেখো এখানে আমরা কিভাবে করছি যে বি এ বি মানে ফিল্ড বিকজ অফ এ বি। তো ফিল্ড বিকজ অফ এ বি আমাদের কি হবে? জাস্ট জিরো। কেন জিরো হচ্ছে? আমি এক্ষুনি বললাম, আমি বললাম যে যদি আমাদের যে পয়েন্টে বার করছি সেটা যদি আমাদের যার জন্য আমি ফিল্ডটা বার করছি তার অ্যাক্সিসের থ্রু দিয়ে যায়, যেমন আমি বার করছি এবি এর রেসপেক্টে, এবি এর অ্যাক্সিসের থ্রু দিয়ে ওই পয়েন্টটা গেছে, দ্যাট মিন্স ফর দ্যাট পয়েন্ট উই আর গেটিং দ্য ফিল্ড জিরো। হোয়াট ইট? ফার্স্ট কেস ডান। সেকেন্ড এই বিসি পোর্শনটা কি? বিসি পোর্শনটা হলো আমাদের সেমি সার্কুলার আর্ক। ওকে, তাহলে এটাকে আমরা বলছি কি? সেমি সার্কুলার আর্ক। তো সেমি সার্কুলার আর্কের জন্য এক্ষুনি আমরা বার করে দিয়েছি। তাহলে বিসি এর ভ্যালুটা কি হচ্ছে? বিসি এর ভ্যালুটা কি হচ্ছে? দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, আবার একই রকম আমরা করছি। কি রকম? মিউ নট আই বাই 4 পাই আর টু থিটা। এবার যেহেতু সেমি সার্কেল, অল অফ ইউ জাস্ট লিসেন কেয়ারফুলি, যেহেতু সেমি সার্কেল তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? দিস ইজ পাই। দেন অবভিয়াসলি ইউ উইল পুট পাই হিয়ার ইন প্লেস অফ থিটা, and what you will get? mu naught I by 4r। মিটে গেল mu naught I by 4r। ওকে, আর কি আছে? আর আছে সিডি। সিডিটা আবার আরেকবার কনফার্ম করো তো, সিডিটা আমাদের সেমি ইনফাইনাইট ওয়্যার না ইনফাইনাইট ওয়্যার? জাস্ট টেল মি। সিডিটা দেখতেই পাচ্ছ, সিডি। তো সিডিটা কি সেমি ইনফাইনাইট ওয়্যার না ইনফাইনাইট ওয়্যার? দেখো, যে পয়েন্টের রেসপেক্টে মাপছি, মানটা বার করছি তার রেসপেক্ট। তাহলে পয়েন্টটা কি আছে? পয়েন্টটা এই পোর্শনের একদম বটমের কাছাকাছি, সি এর কাছাকাছি, তাহলে এটা সেমি ইনফাইনাইট ওয়্যার। তাহলে এখানে আমি এটা পাচ্ছি যে সিডি ইজ সেমি ইনফাইনাইট ওয়্যার। সিডি ইজ সেমি ইনফাইনাইট ওয়্যার। তো সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য আমরা কি করব? আমরা বি অফ সিডি, the magnetic field will be কত হয় আমাদের? mu naught I by 4 pi r। ঠিক আছে, কারণ sin থিটা 1 এর ভ্যালুটা 90 ডিগ্রি, থিটা 2 এর ভ্যালুটা 0, তাহলে mu naught I by 4 pi r। তো একটা mu naught I by 4r, mu naught I by 4 pi r দুটোকে সাম আপ করে দাও, then what you will get here in this case কত হচ্ছে? mu naught I by 4r, mu naught I by 4 pi r। সি সম্বর্তের এই জায়গাটা একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, ইনফাইনাইট নয়, আমি সবসময় বলছি ইনফাইনাইট আর সেমি ইনফাইনাইট কিন্তু সেম। সেমি ইনফাইনাইট আর ইনফাইনাইট সেম, কিন্তু দেখতে হবে পয়েন্টটা কিভাবে আমরা মাপছি। যদি এটাকে আমরা ইনফাইনাইট ওয়্যার বলি, যদি এটাকে আমরা ইনফাইনাইট, ধরো এ পাশে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এটা আমরা ইনফাইনাইট ওয়্যার বলছি। তো ইনফাইনাইট ওয়্যার আমরা যদি বলি তাহলে পয়েন্টটাকে ইন বিটুইন এর মাঝামাঝি কোথাও হতে হবে, তাহলে এর রেসপেক্টে, পয়েন্টের রেসপেক্টে এটা ইনফাইনাইট। পয়েন্টটা যদি এর বটমের কাছাকাছি কোথাও পয়েন্টে হয় তাহলে এটা সেমি ইনফাইনাইট। আই থিঙ্ক ইউ গেট মাই পয়েন্ট। ঠিক আছে, বোঝা গেছে? তো দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ ও।
ঠিক আছে, প্রবলেমগুলো কেমন লাগছে সবাই জানাও। আর ইউ এনজয়িং দ্য প্রবলেমস? ওকে, প্রবলেমগুলো করতে ভালো লাগছে? ভালো, ঠিক আছে। চলো তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই, আরো ভালো লাগবে। দেখো, দিস ইজ দ্য প্রবলেম। চলো, তো এইগুলো যদি কনসেপ্ট ডিরেকশনগুলো ক্লিয়ার থাকে তাহলেই কিন্তু আমরা বার করতে পারবো। ডিরেকশনটাও বার করতে হবে এখানে, আর ম্যাগনিটিউড তো আছেই। চলো, সবাই অ্যান্সার দাও। কি করে বার করবো আমরা? আবার আমরা কিন্তু পার্ট পার্ট করে বার করতে পারি, ঠিক আছে। ডিফারেন্ট সেকশনগুলোকে আমরা যদি ভেঙে নিই তাহলেই বার করতে পারি। দেব চট্টোপাধ্যায়, সি ইজ কারেক্ট। আচ্ছা, সি। ওকে, লেট মি চেক দেন। বাকিরা একটু বলো সি আসছে কিনা বা অন্য কিছু আসছে কিনা। ওকে, সি আসছে না অন্য কিছু আসছে? খুব ভালো প্রবলেম, সবাই ট্রাই করো, অল অফ ইউ ট্রাই। ওকে ওকে, ট্রাই অল অফ ইউ। সরি, বি অ্যান্সার। আচ্ছা আচ্ছা, বিটাকেও নিলাম আমি, বি আর সি। আচ্ছা, বি বলেছে, বি ইজ কারেক্ট, ঠিক আছে। দেব, গুড ইভিনিং দেব। আচ্ছা, বাকিরা একটু কনফার্ম করো, বি ইজ কারেক্ট or সি ইজ কারেক্ট or ডি ইজ কারেক্ট or এ ইজ কারেক্ট, হোয়াট এভার দ্য থিং মে বি, জাস্ট একটু ট্রাই করে বলো হোয়াট ইজ দ্য অ্যান্সার। সম্বর্ত বি মনে হচ্ছে। আচ্ছা, সবাই বি মনে হচ্ছে দেখছি, দেখি তাহলে কি হয়। ঠিক আছে, দেখছি তাহলে কি হয়, শুরু করি তাহলে। চল দেখো, আমি কি বলছি, the field B at the center of the circular coil of radius r is pi times that due to a long straight wire at the distance of r from it. এটা জেনারেল কেসে বলে দিয়েছে, ঠিক আছে। For equal currents, find figure shows the three cases. এটা তোমাকে ফার্স্ট লাইনটা কি বলতো, জেনারেল কেস বলেছে, মানে ধরো সার্কুলার ওয়্যারের সার্কুলার লুপের জন্য আমরা কি পাই, সার্কুলার লুপের জন্য যদি ধরো সার্কুলার লুপ, তো লুপের জন্য এট দ্য সেন্টার আমরা পাই কি মিউ নট আই বাই 2r। আর যদি স্ট্রেট ওয়্যারের জন্য নিই, স্ট্রেট ওয়্যার, তার জন্য অ্যাট এ ডিস্টেন্স যদি আমরা ক্যালকুলেট করি ওই মিউ নট আই বাই 2 পাই। স্ট্রেট ওয়্যার মানে এখানে ইনফাইনাইট ওয়্যারের কথা বলেছে, সেমি ইনফাইনাইট বলে। আচ্ছা, এই সবই ডিলিট করে ফেলছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। বি সি যেটাই হোক আমরা দেখে নিচ্ছি কি হচ্ছে। এটা জেনারেল কেসটা ফার্স্ট লাইনে বলে দিয়েছে, হ্যাঁ, এটার এক্সট্রা কোনো মানে নেই। এবার আমি এক একটা ফিগার ওয়াইজ আসছি, সবাই খুব ভালোভাবে দেখো, ঠিক আছে। এক একটা ফিগার ওয়াইজ আমি এক্সপ্লেন করছি কিভাবে হচ্ছে, সো অল অফ ইউ জাস্ট লিসেন কেয়ারফুলি। দেখো, ফার্স্ট কেসটা আমি আঁকছি, ফার্স্ট কেস। ওকে, এরকম একটা কিছু আছে। এবার তুমি যথারীতি এখানে একটা পি নেবে। এবার তোমাকে তিনটে সেকশনে ভাগ করতে হবে, ঠিক আছে, তিনটে সেকশনে ভাগ করতে হবে। তিনটে সেকশনে তুমি ভাগ করে দিলে, ফার্স্ট সেকশন এ বি, সেকেন্ড সেকশন বি সি, থার্ড সেকশন সি ডি। এবার একটা কথা বলো, ফার্স্ট সেকশনে
ফার্স্ট সেকশনে কারেন্ট কোন দিকে যাচ্ছে, কারেন্ট এই দিকে যাচ্ছে, তুমি পাম রুল অ্যাপ্লাই করো। পাম রুল অ্যাপ্লাই করলে আমাকে কোন পয়েন্টের জন্য, মানে কোন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করতে হবে, আমার এই ওপরের যদি ওয়্যারটা নিই তার নিচে। তো আমি জাস্ট হাতটাকে এভাবে দিলাম, আমি দেখছি কারেন্ট এই দিকে যাচ্ছে, তাহলে আমার ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হচ্ছে দেখো, ভেতরের দিকে। বুঝতে পারলে সবাই একটু হ্যাঁ বলবে। হ্যাঁ দেখো, যদি কারেন্টের ডিরেকশন বলে দিই এইদিকে, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, আমি ওপরেরটার জন্য করছি, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড পি পয়েন্টে, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে। আচ্ছা, সেম এই যে স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারটা, এটা সেমি ইনফাইনাইট না ইনফাইনাইট? অল অফ ইউ কনফার্ম, সেমি ইনফাইনাইট না ইনফাইনাইট? দেখো, এ বি and CD, both wires are semi-infinite. Both wires are semi-infinite. Semi-infinite কি করে বুঝলাম? যে পয়েন্টটা আছে সে এর এইটুকু যদি নি, এর বটমের রেসপেক্টে কাছাকাছি, তো সেমি ইনফাইনাইট। সেম বি, এর বটমের রেসপেক্টে, মানে বটম ইন দ্য সেন্স বি এর রেসপেক্টে এটা কাছাকাছি, তো সেমি ইনফাইনাইট। তো সেমি ইনফাইনাইট এ বি এন্ড সি ডি। এবার দুজনের জন্য যে ফিল্ডটা প্রডিউস হচ্ছে তার ডিরেকশনটা বার করতে হবে, ঠিক আছে। তো এইদিকে যদি কারেন্টটা যায়, ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে? এইদিকে, ঠিক আছে, ভেতরের দিকে। সিডি এর জন্য এর ডিরেকশনটা কোন দিকে? আবার তুমি কি করছো? এইদিকে, মানে বাইরের দিকে। কথাটা বোঝো, ঠিক আছে। তো এই কেসে আমি দেখছি যে বি বিকজ অফ এ বি অ্যান্ড বি বিকজ অফ সিডি, এটা কি করবে? একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে, ঠিক আছে। দে উইল ক্যান্সেল আউট ইচ আদার, ঠিক আছে, ক্যান্সেল করে দিচ্ছে। কি করে করছে? যখন তুমি ওপরটার রেসপেক্টে নিচের দিকের কোনো পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করছো, তার ডিরেকশনটা ভেতরের দিকে। সেম জিনিস তুমি এই কারেন্টটার জন্য, এই সিডি ওয়্যারের জন্য যদি তুমি ক্যালকুলেট করো ফিল্ড, কিন্তু ফিল্ডটা কোন পয়েন্টে? ওর ওপরের দিকে যাচ্ছে, তো এটার জন্য তুমি তো ওপরে পাবে না, তুমি ওপরে এইভাবে দেখতে হবে। তো তুমি যদি এইভাবে ক্যালকুলেট করো তাহলে বাইরের দিকে। ওকে, সো ওয়ান ইজ ইনসাইড, ওয়ান ইজ আউটসাইড। তাহলে একটা ইনওয়ার্ড একটা আউটওয়ার্ড যদি হয়, তাহলে আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি ক্যান্সেল আউট করে যাচ্ছে। আপ টু দিস ক্লিয়ার? জাস্ট কনফার্ম করো সবাই ক্লিয়ার কিনা। তাহলে এই দুটো যদি ক্যান্সেল আউট করে যায়, আমাদের বেঁচে কি থাকছে? বাকি কোন পার্টটা থাকছে? বাকি থাকছে আমাদের ফিল্ড বিকজ অফ বিসি। এবার বিসি মানে একটা সেমি সার্কুলার আমাদের আর্ক। সেই কেসে আমি ধরছি এইভাবে কারেন্টটা কিভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। একটা হলো এইদিকে আউটওয়ার্ড, ওকে, একটা হলো এইদিকে আউটওয়ার্ড। তো এখানে আমি আউটওয়ার্ডের জন্য বিটা বার করছি, আউটওয়ার্ডের জন্য বি বার করছি। মানে কি? তুমি লিখছো মিউ নট। আচ্ছা, সেমি সার্কুলারের জন্য আবার একই জিনিস যেটা আগে আমি বললাম। আচ্ছা, স্ট্রেট এটা সার্কুলার, ওকে। সেমি সার্কুলারের জন্য মিউ নট আই বাই 4 পাই আর ইনটু থিটা, মানে 4 আর হয়ে যাচ্ছে, ঠিক আছে। মিউ নট আই বাই 4 আর, তাহলে এখানে মিউ নট আই বাই 4 আর। আচ্ছা, 4 পাই আরই যদি লেখো তাহলে ইনটু একটা পাই হয়ে যাচ্ছে, ওকে ফাইন। আচ্ছা, ডিরেকশনটা কোনটা হচ্ছে? ডিরেকশন হচ্ছে বাইরের দিকে, বাইরের দিকে মানে ডট, ওকে। এটা ফার্স্ট কেস, সবাই মনে রাখো, এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস, সেকেন্ড কেসটা কিরকম ছিল? সেকেন্ড কেস এরকম, দেখো, সেকেন্ড কেস হলো এই রকম, এইভাবে আছে, ঠিক আছে। সেকেন্ড কেস এইভাবে আছে, আর একবার ড্র করে দিচ্ছি, দেখো। এইভাবে আছে, ঠিক আছে, ক্লিয়ার? দেখো, পুরো ব্যাপারটাকে ক্লিয়ারলি বলা হচ্ছে, সবাই জাস্ট মানে কনফার্ম করো বোঝা যাচ্ছে কিনা। আবার আমি একই জিনিস বলছি, তিনটে ভাগে আমি এটাকে ভেঙে দিলাম। আমি এ বি আর সিডি এর জন্য দেখছি আমাদের ফিল্ডটা কি হচ্ছে? এ বি। এ বি এর জন্য ফিল্ড কি? এ বি এর জন্য ফিল্ড কি? দেখো, এর যে অ্যাক্সিসটা যাচ্ছে, অ্যাক্সিসটা পি এর থ্রু দিয়ে যাচ্ছে, পয়েন্টের থ্রু দিয়ে যাচ্ছে, দেন অবভিয়াসলি ইউ নো দ্যাট বি সি এর জন্য আর সি ডি এর জন্য আমাদের ফিল্ডটা এখানে জিরো হয়ে যাচ্ছে। সো হিয়ার ইন দিস কেস জিরো, ফর সিডি দিস ইজ জিরো। বাকি কি থাকছে? শুধু বিসি এর জন্য থাকছে। তো বিসি এর জন্য যে ফিল্ডটা থাকবে সেটা অনলি ফর দ্য সেমি সার্কুলার আর্ক, ঠিক আছে, মানে সেমি সার্কুলার লুপও বলতে পারো। তো সেই কেসে আমাদের বিসি এর জন্য এর ভ্যালুটা কত হবে? মিউ নট
I by 4 pi r into that pi, এবার এর ডিরেকশনটা কোন দিকে হচ্ছে, আউটওয়ার্ড না ইনওয়ার্ড, অল অফ ইউ টেল মি, কোন দিকে হচ্ছে, ভেতরের দিকে না বাইরের দিকে, ভেতরের দিকে না বাইরের দিকে? বলো বলো, কনফার্ম করো সবাই। কি বলছি আমি, বলছি যে এইভাবে কারেন্টটা, এইভাবে কারেন্ট যাচ্ছে, সো বি উইল বি ইনওয়ার্ড, রাইট, বি উইল বি ইনওয়ার্ড। তো বি যদি ইনওয়ার্ড হয়, ভেতরের দিকে হয়, তাহলে তুমি এখানে কি দেবে, একটা ক্রস সাইন দেবে, একটা ক্রস সাইন দেবে। এই দেখো বাইরের দিকে বলছে, সম্ভবত ডিরেকশন অফ কারেন্টটা কোন দিকে, কারেন্ট এই দিকে, তো ইনওয়ার্ড না। তুমি এখানে সামনে দাঁড়িয়ে যাও, মেবি আমি জানি না ওখানে কি উল্টো দেখাচ্ছে, এইভাবেই দেখাচ্ছে, দেখো এইভাবে কারেন্টটা যাচ্ছে, তো ভেতরের থামটা কোথায়, ভেতরের দিকে, তার মানে আমাদের ফিল্ডটা কোন দিকে, ভেতরের দিকে অবভিয়াসলি। তাহলে এখানে বিসি এর ফিল্ডটা ভেতরের দিকে, আগেরটা কিন্তু বাইরের দিকে পেয়েছিলাম, ফাইন। আচ্ছা নেক্সট থার্ড কেস, থার্ড কেসটা কিরকম আছে দেখো, থার্ড কেসটা এইরকম আছে, থার্ড কেস ইজ দিস ওয়ান, ওকে, থার্ড কেস ইজ দিস ওয়ান। এবার এখানে দেখো আবার, ওকে এইভাবে গেছে, আবার তুমি এটাকে তিনটা পার্টে ভেঙে নাও, ওকে, জাস্ট হাতটা, এই হাত দিয়ে সব কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, জাস্ট এটাকে রাউন্ড করছি, কোন দিকে যাচ্ছে সেই দিকে কার্ল করছি, এই থামটা আমাদের ডিরেকশন অফ ফিল্ড, ওকে। দেখো, সো এই দিকে আমি দেখছি, দিস ইজ দ্য, at least this is the center, আচ্ছা, সো দিস ইজ পি, ওকে, দিস ইজ পি, বোঝা গেল? তাহলে এই যদি পি হয়, এটাকে আমি তিনটে ভাগে ভাঙছি, এ বি বি সি সি ডি, রাইট, এ বি বি সি সি ডি। তো এ বি বি সি সি ডি যদি এইভাবে আমরা ভাঙি, তাহলে সেই কেসে আমাদের এ বি এর জন্য আমাদের ফিল্ড কি হবে, টেল মি অল অফ ইউ, এ বি এর জন্য ফিল্ড কি হবে, এক্ষুনি বললাম, এ বিটা দেখে নাও কোথায় যাচ্ছে, এ বি এর কারেন্টের ডিরেকশনটা ওর অ্যাক্সিসের থ্রু দিয়ে পয়েন্ট পি পাস করছে, তাহলে ইজ দেয়ার এনি কন্ট্রিবিউশন, মানে is there any field because of that portion, yes or no? কনফার্ম করো, ওকে, কোনো কন্ট্রিবিউশন, মানে ওর জন্য কি ফিল্ড আমরা পাবো না পাবো না, দেখো আঁকাটা সবাই লক্ষ্য করো, ওকে, ফাইন ফাইন ফাইন, ওকে। দেখো তাহলে এখানে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডটা বলি, তাহলে এই ফিল্ডের ভ্যালু বিকজ অফ এ বি হয়ে যাবে 0, কারণ আমাদের এর ভ্যালুটা এর থ্রু দিয়ে পাস করছে না, আচ্ছা, অ্যাক্সিসটা পি এর থ্রু দিয়ে পাস করছে, সো যদি তাই হয় তাহলে আমরা বলছি দিস ইজ ভ্যালু 0। বাকি যে বিসি পোর্শনটা আছে তার জন্য কি হবে, দেখো বিসি পোর্শনটা আছে তার জন্য কি হবে, বিসিটা কি, বিসিটা দেখতে পাচ্ছ কতটা অ্যাঙ্গেল কভার করেছে, এটা দেখতে পাচ্ছ কি, দেখো আমি এটাকে একটু বড় করার চেষ্টা করছি, লুক দিস ইজ, নাও দিস ইজ ওকে, ঠিক আছে। দেখো এবার এ বি এর যে কারেন্টের ডিরেকশন দেখতেই পাচ্ছ, অ্যাক্সিসের থ্রু দিয়ে বিটা পাস করছে, দেন অবভিয়াসলি ইউ উইল ইগনোর দ্য ফিল্ড, ওখানে ফিল্ডটা 0 হয়ে যাচ্ছে, এ বি এর জন্য পি তে ফিল্ডটা 0 হচ্ছে, বিসি এর জন্য কি হচ্ছে, বিসি এর জন্য আবার এটা কতটা আর্ক হচ্ছে বলো তো, এই আর্কের থিটার ভ্যালুটা কত রেডিয়ানে, 3 পাই বাই 2, 270 ডিগ্রি হচ্ছে, তো 270 ডিগ্রি হলে তো এর ভ্যালুটা কি হচ্ছে, মিউ নট বাই মিউ নট আই বাই 4 পাই আর ইনটু আমাদের থিটা, থিটার ভ্যালুটা এখানে কত, 3 পাই বাই 2, সো ইউ উইল রাইট দিস, ওকে, পাই এ পাই এখানে কেটেও দিতে পারো, আদারওয়াইজ আমাদের রেশিও নিতে হবে, তো কমন নিয়ে নেব। আচ্ছা, বিসি বাদে যে সিডি পোর্শনটা থাকছে, সিডি সেমি ইনফাইনাইট অর ইনফাইনাইট, সেমি ইনফাইনাইট না ইনফাইনাইট হয়, আবার একই জিনিস, এটা সেমি ইনফাইনাইট, কারণ এর যে বটম একটা দিকে, যে কোনো একটা দিকে সি, তার কাছাকাছি আছে পিটা, তো এটা সেমি ইনফাইনাইট, তো সেমি ইনফাইনাইট যদি হয় তার জন্য আমাদের এর ভ্যালুটা কত হবে, মিউ নট আই, ঠিক আছে, মিউ নট আই বাই 4, আচ্ছা মিউ নট আই বাই 4 পাই আর, ঠিক আছে, সাইন অফ, দেখো
সাইন অফ I1 প্লাস সাইন অফ θ1 প্লাস সাইন অফ θ2। এবার সাইন অফ θ1 এর ভ্যালুটা কি হয়ে যাবে, একটা 90 হবে, আর θ2 এর ভ্যালুটা 0 হবে। তো সেমি ইনফাইনাইটের জন্য মিউ নট আই বাই 4πr ফাইনিটি। সো দিস ইজ দ্য কেস। তাহলে এর যে রেজাল্টেন্ট বা টোটাল হবে সেটার ভ্যালু কত হচ্ছে বলো তো? এর টোটাল ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের মিউ নট আই। আর একটা জিনিস তোমাদের জেনারেলি আমরা কনভেনশন ওয়াইজ যেটা দেখি, যে যদি আউটওয়ার্ড ডিরেকশনে হয় তাহলে আমরা জেনারেলি সেটাকে নেগেটিভ ধরে থাকি, আর যদি কিছু বলে না দেয় অবভিয়াসলি, আর যদি ইনওয়ার্ড হয় সেটাকে পজিটিভ। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে সিডি এর ভ্যালুটা, সিডি এদিকে যাচ্ছে, তার জন্য এটা হচ্ছে আউটওয়ার্ড, মানে এখানে ডট হচ্ছে, and you can add here a negative sign. So mu naught I by 4πr এখানে আমাদের হয়ে যাচ্ছে 3π/2, ঠিক আছে, 3π/2 মাইনাস 1। ওকে, এবার এর রেশিওটা বলো তো, তিনটে কেসি আমি সেপারেটলি ক্যালকুলেট করে দিলাম। এটাকে আমরা প্লাস ধরছি, মানে প্লাস বা মাইনাস ডিপেন্ডিং আপন দ্য অপশনও তোমরা ধরতে পারো, বাট এই কেসে আমরা অপশনটা দেখে নিচ্ছি। সো জেনারেলি নেগেটিভ, দিস ইজ পজিটিভ। তো দেখো এখানে অ্যাকর্ডিং টু দ্য অপশন ফার্স্ট ওয়ান আমাদের কি হচ্ছে, দেখো মিউ নট আই বাই 4πr, তিনটে থেকে যদি তুমি কমন নাও ইউ উইল গেট দ্য রেশিও অ্যাজ সে বি অফ 1 ইজ টু বি অফ 2 ইজ টু বি অফ 3। এই যে তিনটে লুপের দেখালাম, তিনটে লুপের জন্য ফিল্ড ক্যালকুলেট করছি, রাইট? সো ফার্স্ট লুপের জন্য আমাদের ফিল্ডটা কি হয়েছিল, দেখো এখান থেকে মিউ নট আই বাই 4πr ইন্টু পাই। সো এটা আউটওয়ার্ড ডিরেকশনে ছিল, সো মিউ নট আই বাই 4πr ইন্টু পাই। পরের কেসটায় কি হলো, পরের কেসটায় হলো মিউ নট আই বাই 4πr ইন্টু পাই, সেটা ইনওয়ার্ড ডিরেকশনে ছিল। থার্ড কেসটায় দেখো কি হলো, মিউ নট আই বাই 4πr, মিউ নট আই বাই 4πr 3π/2 মাইনাস। ওকে, তো পাইটাকেও ইউ ক্যান ইগনোর। ওকে, আচ্ছা এখানে যদি আমি 4π এখানে আনি, এখানে শুধু 4πr আছে, এখানে একটা পাই ইনক্লুড হয়ে যাচ্ছে। ওকে, সো সবগুলোকে যদি তুমি বাদ দাও তো ইউ আর গেটিং মাইনাস পাই, এখানে পাই। আচ্ছা, আর এখানে লাস্ট পার্টের ভ্যালুটা কত আসছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য অপশন, 3π/4 মাইনাস হাফ, রাইট? আচ্ছা, আমাদের 3π/4 সরি -1 আসছিল। ওকে, তাহলে পাই, এদিকে পাই 3π/2। এখানে দেখো অপশনে তোমাদের একটা /2 অ্যাড করা আছে, সো ডিপেন্ডিং আপন দ্যাট ইউ ক্যান অ্যাড লাইক -π/2। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি যারা এখানে বি সি ডি বা যাই বলে থাকুক সেটা কারেক্ট নয়, ঠিক আছে? সবাই যদি বুঝে থাকো একবার কনফার্ম করে দাও ইয়েস ম্যাম বুঝেছি বা কিছু, ঠিক আছে? জাস্ট গিভ এ থামস আপ সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড, দেন উইল মুভ টু দ্য নেক্সট প্রবলেম। ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাবো এরপর। সবাই কনফার্ম করো, ক্লিয়ার অর নট? কনফার্ম, ক্লিয়ার একদম পুরো সবকটা লুপ কিভাবে আসছে সবকটা ক্লিয়ার তো? ওকে ফাইন, দেন আমরা নেক্সট প্রবলেমে যাব। ওকে, দিস ইজ দ্য নেক্সট প্রবলেম, চলো সবাই করো। ওকে, দেখো, an infinite straight conductor carrying current 2I is split into a loop of radius r as shown in figure. The magnetic field at the center of the coil is. Okay,
try all of you. Okay, okay, okay. D, D. আচ্ছা, একটা অ্যান্সার পেয়েছি, বাকি কেউ কিছু বলবে? D, D, D. Okay, okay. দেখো, an infinite straight conductor carrying current 2I is split into a loop of radius r as shown in figure. The magnetic field at the center of the coil. Okay, the magnetic field at the center of the coil. Okay, দেখো এখানে কি হচ্ছে। ফার্স্ট অফ অল তোমাদের এই লুপটা দেখে আমাদের নর্মালি কি মনে হবে, এখানে আমাদের ও আছে, একটা সার্কুলার লুপ আছে। তো সার্কুলার লুপ যেহেতু আছে, আমরা দেখবো যে হ্যাঁ ঠিক আছে, সার্কুলার লুপের মধ্যে তো আমরা জানি মিউ নট আই বাই 2r লিখে সেন্টারে কি হয় সেটা আমরা জানি, জাস্ট লিখে দেবো। কিন্তু না, এটা লেখা যাবে না। কারণ কি, কারণ কারেন্ট এখানে 2i দিয়ে যখন ঢুকছে, এটা কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে, এবং ডিভাইড হয়ে এদিকে আই পাচ্ছি, এদিকে আই পাচ্ছি। তাহলে যদি আমি এটাকে জাস্ট একটা সেমি ইনফাইনাইট লুপ ধরে করি, তাহলে ওপরটা একটা লুপ, নিচেরটা আরেকটা লুপ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ওপরে একটা লুপ, নিচে আর একটা লুপ। তাহলে এই যে দুটো লুপ আমরা দেখতে পাচ্ছি, এই দুটো লুপের কেসে আমাদের বি এর ভ্যালুটা কিরকম, ওপরের যে লুপ সেই লুপটার কারেন্টের ডিরেকশন এটা, তার মানে বি আমরা পাচ্ছি ইনওয়ার্ড। নিচের লুপটা এভাবে যাচ্ছে, সেজন্য আমরা কি পাচ্ছি, সেজন্য ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি আউটওয়ার্ড, রাইট? সেজন্য ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি আউটওয়ার্ড। তাহলে এই কেসে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড দুটো দিকে দু রকম পাচ্ছি, ঠিক আছে? মানে ধরো এখানে যদি আমরা এ বি সি ডি, ওকে, তো যে পার্টটা আমাদের বাইরে আছে সে অবভিয়াসলি সেটা অ্যাক্সিসের থ্রু দিয়ে আমাদের ওটা পাস করছে, সো তার জন্য তো আমরা ফিল্ড কিছু পাচ্ছি না, ঠিক আছে? কিন্তু বাকিটার জন্য যেটা হচ্ছে, দেখো বাকিটার জন্য ওপরে যেটা দেখছি লুপটা এভাবে যাচ্ছে ইনওয়ার্ড, এর জন্য দেখছি লুপটা এভাবে যাচ্ছে আউটওয়ার্ড, তার মানে কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। সো ফর দ্য বিসি লুপ, সেমি সার্কুলার লুপ, তোমরা বুঝতেই পারছো সেমি সার্কুলার লুপ মানে আবার একই জিনিস, মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু পাই, মানে মিউ নট আই বাই 4r। এটা কোন দিকে যাচ্ছে, ওপরের জন্য, ওপরের জন্য যাচ্ছে ইনওয়ার্ড, ঠিক আছে? আর বি, বিকজ অফ বি, আচ্ছা এটাও তো বিসি হয়ে যাচ্ছে বেসিক্যালি, ঠিক আছে? একবার ওপরের লুপটা নিচ্ছি, একবার নিচের লুপটা নিচ্ছি, বিসি ডাউনওয়ার্ড লুপ আমরা লিখছি, ডাউনওয়ার্ড লুপ। তো এই কেসে আমরা নিচ্ছি মিউ নট আই বাই 4r, সেটা তো বুঝতেই পারছি যে ভ্যালুটা কি হচ্ছে, ভ্যালুটা একটা আউটওয়ার্ড একটা ইনওয়ার্ড, তো রেজাল্টেন্ট উইল বি জিরো। ওকে, সো আপ টু দিস ক্লিয়ার আই থিঙ্ক, তাই তো? ক্লিয়ার? তো চলো আমি জাস্ট তোমাদের একটা 5 মিনিটসের একটা ব্রেক দিচ্ছি, জাস্ট ফর 5 মিনিটস আই এম জাস্ট গিভিং ইউ এ ব্রেক, অ্যান্ড আফটার 5 মিনিটস আমি আবার শুরু করব আমাদের বাকি পার্ট যে ম্যারাথনে থাকবে, ঠিক আছে? তো জাস্ট ওয়েট ফর 5 মিনিটস, ঠিক আছে? জাস্ট হ্যাভ সাম ওয়াটার অ্যান্ড দেন উইল এগেইন রাইট ব্যাক, ঠিক আছে? তো আর 5 মিনিট বাদে আবার দেখা হচ্ছে, চলো।
ওকে, তো চলো আবার চলে এসেছি আমরা জাস্ট আফটার দ্য 5 মিনিটস ব্রেক। তো চলো অ্যান্সারটা এটা ক্লিয়ার তো? আপ টু দিস ক্লিয়ার? সবাই একবার থামস আপ করে দাও। আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাচ্ছি, আমাদের আজকের ম্যারাথনে। আই থিঙ্ক অল অফ ইউ হ্যাভ দ্য টি, কফি অ্যান্ড অল। ঠিক আছে, খেয়ে দিয়ে নিয়েছো, এবার চলো আমরা শুরু করি আমাদের বাকি পার্টটা। তো এই অবধি ক্লিয়ার সবার? আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট। তাহলে নেক্সট কোশ্চেন আমরা দেখব যে বায়োসাভার্ট ল আর অ্যাম্পিয়ার্স ল এর যে অ্যাপ্লিকেশন, তার বেসিসেই আমরা 6টা প্রবলেম করলাম। প্রবলেমস ওয়্যার রিয়েলি গুড। ঠিক আছে, এবার তোমাদের কাছেও সেরকম অ্যান্সার আশা করব আমি। চলো তাহলে নেক্সট প্রবলেম। দিস ইজ দ্য প্রবলেম। বলো কি করে করবে? এই প্রবলেমগুলো জাস্ট ডিরেকশন আমি জাস্ট বলে দিয়েছি, এইভাবে করলে তোমাদের কিন্তু পুরো ডিরেকশনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, রাইট? সো ট্রাই, অল অফ ইউ ট্রাই। কি বলছে? A long wire is bent into shape ABCDE as shown in figure, with BCD being semicircle with center O and radius R meter. Okay, the current of I ampere flows through it in the direction ABCDE. Then the magnetic induction at the point O of the figure in vacuum. Okay, what is the answer? জলদি 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 সবাই বলো কি অ্যান্সার হচ্ছে। আবার বলছি যে আমরা এটাকে বিভিন্ন সেকশনে ভেঙে নিচ্ছি, এন্ড ডিপেন্ডিং আপন দ্যাট উই আর গোয়িং টু ক্যালকুলেট। ওকে, আর ডিরেকশনটাকে ভুল করবে না। ডিরেকশন যদি আমি দেখি যে কোনো পার্টিকুলার ম্যাগনিটিউড আছে এবং ডিরেকশন সেম হয়ে যাচ্ছে, তাহলে অ্যাড করব, অপোজিট হলে মাইনাস করব, মানে সেই পার্টের জন্য 0 হবে। ঠিক আছে, চলো তাহলে। ওকে, বাকি সম্বর্ত, দেব, সায়ন্তন, মিঠু, ওকে, অ্যান্ড রেস্ট অফ ইউ, অল অফ ইউ জাস্ট ট্রাই। আচ্ছা, সম্বর্ত বি বলে দিয়েছে তাই তো? সম্বর্ত বলছে বি। ওকে, এনিবডি এলস? বি হবে? সম্বর্ত বলছে বি, আর কেউ কেউ সম্বর্তের সাথে বলবে বি? এনিথিং এলস? ক্যাপ্টেন বলছে বি। আচ্ছা, ক্যাপ্টেন চলে এসছে। বাকি তাদের আর যারা আছো বলো। এনিবডি এলস? সবার বি মনে হচ্ছে? দেখে নিচ্ছি তাহলে। হ্যাঁ, চল। দেখো, আমি এখানে আবার অলরেডি এটা পার্ট ডিভাইড করা আছে, ওতে তোমাকে বার করতে হবে ভ্যালুটা। ওকে, বি এর ভ্যালু। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখছি যে এ বি, এই এ বি সেকশনটার জন্য আমরা একইভাবে কি করব, দিস ইজ দ্য কেস, এইভাবে কারেন্টটা যাচ্ছে। তো এইভাবে কারেন্ট যাচ্ছে মানে দিস ইজ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, তার মানে ইনওয়ার্ড। তাহলে এ বি এর জন্য ইনওয়ার্ড। এইভাবে কারেন্টটা দেখো, এই লুপে যখন যাচ্ছে তখন এইভাবে যাচ্ছে। ঠিক আছে, তখন যখন লুপটায় যাচ্ছে তো এইভাবে যাচ্ছে, তার মানে তার জন্য আমাদের যে ডিরেকশন অফ, দেখো এইভাবে গেলে আউটওয়ার্ড যেত, উল্টো দিকে যাচ্ছে, তার মানে ইনওয়ার্ড যাচ্ছে। আর এই দিকে যদি আমি কারেন্টের ডিরেকশনে দেখি, ঠিক আছে, এই দিকে যদি আমি কারেন্টের ডিরেকশন দেখি, কি বার করছি? ম্যাগনেটিক ফিল্ড বার করছি। কোন পয়েন্ট বার করছি? এদিকে আমাদের ওয়্যারের উপরের দিকে পয়েন্ট। তাহলে এইভাবে আমি নেব না, আমি উপরের পয়েন্ট বার করব, মানে এইভাবে নেব। তাহলে এই দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে এই দিকে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তার মানে বুঝতে পারছো যে উপরের প্রত্যেকটা সেকশনের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কি আছে? ম্যাগনেটিক ফিল্ডটা ইনওয়ার্ড। আপ টু দিস ক্লিয়ার তো? যে প্রত্যেকটা সেকশনের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা ইনওয়ার্ড। যদি ম্যাগনেটিক ফিল্ডটা ইনওয়ার্ড হয়, ঠিক আছে, যদি ম্যাগনেটিক ফিল্ডটা ইনওয়ার্ড হয়, তাহলে সেই কেসে অ্যাটলিস্ট সবকটা অ্যাডই করবো আমরা। দিস ইজ ক্লিয়ার? ফাইন। এই দুটো কি ইনফাইনাইট না সেমি ইনফাইনাইট? অনেকবার বলে দিয়েছি, এবার বলো। এই যে পোর্শনটা এ বি আর ইডি, এটা ইনফাইনাইট না সেমি ইনফাইনাইট? অল অফ ইউ কনফার্ম কি হচ্ছে, ইনফাইনাইট না সেমি ইনফাইনাইট? টেল মি ফাস্ট। ওকে, দেখো তো এই দুটো কি
এই দুটো সেমি ইনফাইনাইট, হ্যাঁ সম্বর তো ঠিক বলেছে। চলো সেমি ইনফাইনাইট, তাহলে এ বি অ্যান্ড ইডি both are semi infinite, ঠিক আছে, সেমি ইনফাইনাইট। এবার সেমি ইনফাইনাইটের জন্য আমরা বি এর ভ্যালু এক্ষুনি করে এসেছি, মিউ নট আই, ঠিক আছে, মিউ নট আই বাই 4 পাই আর। সেমি ইনফাইনাইট ওয়ার, সেমি ইনফাইনাইট ওয়ার। সেমি সার্কুলার লুপের জন্য, মানে এটা কার জন্য বললাম, এসি, আর সেম গোস ফর ইডি, তাহলে দুটোকে তুমি যোগ করবে যখন টুয়াইস অফ হয়ে যাবে। আচ্ছা, আর সেমি আমাদের বি বিকজ অফ বি ডি, আচ্ছা এ, আচ্ছা সি কেন লিখলাম, এক সেকেন্ড, এ বি হবে, হ্যাঁ এটা এ বি হবে, এই যে এ বি সেকশন, সি তো যাচ্ছে না ওই অব্দি, এ বি এন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বি বি টু ডি, হ্যাঁ বি টু ডি এই সেকশনটার জন্য সেমি সার্কুলার লুপ, তার মানে কি মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু পাই, পাই মানে মিউ নট আই বাই 4 আর, তাহলে এই দুটোকে যোগ করে দাও তাহলেই তো হয়ে যাবে। তাহলে টোটাল কত হচ্ছে বি এর ভ্যালুটা, এটা ইন্টু টুয়াইস অফ দিস, রাইট? সো মিউ নট আই বাই 4 আর প্লাস মিউ নট আই বাই 2 পাই, ঠিক আছে, মিউ নট আই বাই 2 পাই। অপশন এ সম্বর্ত, অপশন এ, ওকে ঠিক আছে, ক্লিয়ার সবার? যে আমি কিভাবে করছি দেখো, আমাদের যে তিনটে পোর্শন আছে, এই যে দুটো পোর্শন দেখতে পাচ্ছি, এই দুটো পোর্শন আমরা দেখছি যে সেমি ইনফাইনাইট, কিন্তু সেমি ইনফাইনাইট শুধু বললে হবে না, আমাকে দেখতে হবে এই পয়েন্টটার ডিরেকশন কি, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি বিকজ অফ দিস এবি ওয়্যার, আর নিচের জন্য ইডি এর জন্য এই পয়েন্টে তার ডিরেকশনটা কি, দুটোই দেখলাম সেম, দুটোই দেখলাম ইনওয়ার্ড, এন্ড ফর দ্যাট উই আর জাস্ট গোয়িং টু সাম ইট আপ, ঠিক আছে, উই আর জাস্ট গোয়িং টু অ্যাড ইট আপ, ঠিক আছে, ফাইন, ওকে। তো আপ টু দিস আই থিঙ্ক ক্লিয়ার, at least I can expect that you can give a thumbs up যে ম্যাম বুঝে গেছি, সবাই একবার থামস আপ বলে দাও, থামস আপ দিয়ে দাও আর কি, ঠিক আছে। তো নেক্সট প্রবলেমে যাচ্ছি, ওকে চলো, এটা খুব সোজা, এটা জাস্ট বেসিক বায়োসাভার্ট ল, ঠিক আছে, একটু দেখে নাও সবাই, হোয়াট ইজ দ্য অ্যান্সার? Magnetic field due to small element dl at a distance r from the element carrying current I is, okay, tell me what is the value, what is the value? দেখো, the magnetic field db due to small element dl at a distance r from the element carrying current I is, কি হবে? এখনো কোনো অ্যান্সার পাইনি, এটা কিন্তু বায়োসাভার্টের ল এর ফার্স্টেই আমি এটা লিখেছিলাম, this is the vector form, okay, what is the vector form? কোনো অ্যান্সার পাচ্ছি না আমি, বলো বলো বলো, ক্যাপ্টেন ইজ সেইং ডি, আচ্ছা ক্যাপ্টেনের নাম কি? ক্যাপ্টেন ইউ ক্যান রিনেম ইয়োরসেলফ, আদারওয়াইজ ফাইন, ওকে, সো হোয়াট ইজ দ্য অ্যান্সার? সম্বর্ত বলছে বি, ক্যাপ্টেন ইজ সেইং ডি, ওকে, সম্বর্ত বলছে বি, ক্যাপ্টেন বলছে ডি, আচ্ছা সম্বর্ত কি করে এটা বি হচ্ছে? এটা আই স্কোয়ার আছে, ওকে আই স্কোয়ার আছে, তো অবভিয়াসলি এটা ভুল, তা আমাদের কাছে মেন ফর্মটা যেটা ছিল সেটা হলো b equals to, বেসিক্যালি স্মল এলিমেন্টের জন্য db equals to mu not I by পাই, এখানে কি আসছে dl cross r by r কিউব মানে ম্যাগনিটিউডটা, তো 4 পাই, হ্যাঁ dl cross r by r কিউব, d is the correct answer, আচ্ছা ঝাপসা দেখাচ্ছে, আচ্ছা 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 ফাইন ফাইন, ঠিক আছে ঠিক আছে, this is the correct answer, I think now it is clear, the mu naught I by 4 pi dl cross r by r cube, this is the correct answer, okay, চলো, তো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেমে, okay, this is the end of the problems related to biosavart, okay okay clear, আচ্ছা তাহলে আমরা এবার যাব হলো ফোর্স অফ দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ওকে,
ফোর্স অন দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, ফোর্সটা আমরা কিভাবে বার করি? আমরা যথারীতি বি এর ভ্যালুটা অলরেডি নোন, সো বি ইজ ইকুয়াল টু, আমরা জানি বি কে আমরা কিভাবে লিখছিলাম, বি কে লিখছিলাম যে মিউ নট আই, এক্ষুনি বায়োসাভার্ট ল থেকে পেয়েছি, মিউ নট আই বাই 4 পাই ডিএল ক্রস আর বাই আর কিউ। ওকে, so if this is the case, then what is the value for B? ঠিক আছে, সরি, what is the value of F? তাহলে ফোর্স যে এর উপর কাজ করছে, because of that what is the value? আচ্ছা, ফোর্স যদি আমরা নর্মালি যে ফোর্সটা, যে কোনো একটা চার্জ পার্টিকেলকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডে রাখি, we know that the Lorentz force will act on it। ঠিক আছে, Lorentz force কি হয়? Lorentz force because of electric field হচ্ছে, Lorentz force because of magnetic field হচ্ছে। তো Lorentz force থেকে যদি আমরা in terms of current force relation calculate kori, then you will get the value as F as a vector, you will get I L cross B বা DL cross B। ঠিক আছে, I L লিখে দিচ্ছি এটাকে, I L cross B। ঠিক আছে, এটা কোথা থেকে এসেছে? ওটা ওই আমরা যখন লিখতাম Q into V cross B, right? Q into V cross B, from there you will get the value in terms of I। ওকে, আচ্ছা, তো এটা আমি জানলাম যে ফোর্সের আমাদের ভ্যালুটা কি হয় ইন কেস অফ কারেন্ট কারিং কন্ডাক্টর ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তো এইটা যদি ফোর্সের নোটেশন হয়, তাহলে সেই কেসে আমরা, আচ্ছা এক সেকেন্ড, আমরা এই প্রবলেমটা পারছি কিনা দেখো, এই প্রবলেমটা পারছি কিনা দেখো। আমাদের ফোর্সের নোটেশনটা কিরকম ছিল? এরকম। তাহলে এটা কোথা থেকে এসছে? আমি এক্ষুনি বললাম যে ম্যাগনেটিক ফিল্ডে লরেঞ্জ ফোর্স, বিকজ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ডে যদি কোনো চার্জ পার্টিকেলকে রাখো, তার জন্য হয় কিউ ইন্টু ভি ক্রস বি। সেখান থেকেই আমাদের ভ্যালুটা এসছে ফর এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, হোয়াট ইজ দ্য ভ্যালু ইন্টু এল ক্রস বি। এবার এর ভ্যালুটা যথারীতি বুঝতেই পারছো, বি আই এল, বি আই এল সাইন থিটা। ঠিক আছে, বি আই এল সাইন থিটা। তাহলে সাইন থিটাটা কি? সাইন থিটাটা হলো এই যে তুমি লেন্থ এলিমেন্ট, মানে লেন্থ এলিমেন্ট নিয়েছো, তার সাথে যে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু? দিস ইজ থিটা। ওকে, এবার এফ এর ভ্যালু কখন ম্যাক্সিমাম পাবে? ম্যাক্সিমাম পাবো আমরা যখন সাইন থিটার ভ্যালুটা 1 হবে। সাইন থিটার ভ্যালু 1 কখন হয়? সাইন থিটার ভ্যালু 1 হয় যখন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। ওকে, থিটা ইজ 90 ডিগ্রি। যদি আমাদের থিটাটা 90 ডিগ্রি হয়, ইউ উইল গেট দ্য ভ্যালু লাইক দিস। এফ এর ভ্যালুটা মিনিমাম কখন হবে? যখন আমরা লিখবো সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। মানে কি? মানে ম্যাগনেটিক ফিল্ড আর যে লেন্থ এলিমেন্ট, তাদের যে ডিরেকশন, বোথ আর অ্যালাইনড। ঠিক আছে, তারা কি হচ্ছে? একই ডিরেকশনে মুভ করছে। তো সেই জন্য আমাদের থিটাটা হয়ে যাবে 0, তো ভ্যালু হবে ভ্যালু হয়ে যাবে 0। আচ্ছা, এর একটা অ্যাপ্লিকেশন আমরা এক্ষুনি দেখে নিই। আমরা একটা প্রবলেম করব, দেখো, দেখে নাও সবাই। এখান থেকে আমাদের কি ক্যালকুলেট করতে হবে? ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দ্য ওয়্যার উইল বি। দেখো, খুব ভালো করে কোশ্চেনটা পড়ে নাও আগে, ভালো করে কোশ্চেনটা পড়ে নাও। আমি আর একবার ডিকটেটও করে দিচ্ছি। দ্য ওয়্যার, ওকে, এ ওয়্যার এ বি sorry, AB CDEF is bent in the form as shown in the figure. The wire carries a current I and is placed in a uniform magnetic field of induction B parallel to positive y-axis. If each side is of length capital L, the force experienced by the wire will be okay, force related problem, force এর নোটেশন এক্ষুনি আমরা দেখেছি, so you can do it, right? খুব ভালো প্রবলেমটা আছে, সবাই জাস্ট চটপট পড়ে আমাকে জানাও। আচ্ছা, আমি একটু সরে যাচ্ছি, ডায়াগ্রামটা দেখে করতে হবে। ওকে, কি কি টাইপের তোমাদের নিটে আসতে পারে আমি টাইপগুলো কভার করছি। অল অফ ইউ জাস্ট ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও। ওকে, চলো চলো চলো, হোয়াট ইজ দ্য অ্যান্সার? অ্যান্সার কি হবে বলো, কি হবে অ্যান্সার?
ডায়াগ্রাম ক্লিয়ার? কিভাবে দেখো আসছে, এফ থেকে কারেন্টটা আসছে, ঠিক আছে, ডায়াগ্রামে এফ থেকে কারেন্টটা আসছে, এফ থেকে কারেন্ট আসছে, দেন ই টু ডি, ডি টু সি, সি টু বি অ্যান্ড বি টু এ। ওকে, এবার বল কিভাবে আমরা ফোর্সটা ক্যালকুলেট করব অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ওয়্যারটাকে কি করা হয়েছে, জাস্ট বেন্ড করে দিয়েছে, বল। বলো 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 বলো। এতক্ষণ আমরা বায়োসাভার্ট ল রিলেটেড প্রবলেমগুলো করলাম, এবার ফোর্স। চলো চলো চলো, হয়েছে সবার? এগেইন মোয়ে মোয়ে বি, আচ্ছা বি আসছে অ্যান্সার। এনিবডি এলস? এটা বুঝতে পারছি না সম্বর্ত বলছে, এনিবডি এলস? বাকিরাও একটু কনফার্ম করো যে বুঝতে পারছো, পারছি না, হচ্ছে হচ্ছে না, হোয়াট এভার দ্য থিং মে বি, জাস্ট রাইট ইট ডাউন। ঠিক আছে, ওকে ওকে ওকে, তাহলে আমরা শুরু করছি। দেখ কি হয়েছে, এ ওয়্যার এ বি সি ডি ই এফ is bent in the form as shown in the figure. The wire carries a current of I and is placed in the uniform magnetic field of induction B parallel to the positive y-axis. If each side of the length L and the force experienced by the wire will be, acha, each side is of length L. Okay, দেখো তো এখানে কিভাবে হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল ফোর্স কি করে ক্যালকুলেট করব সেটা আমি আগেই বলে দিয়েছি, তুমি জাস্ট লিখবে বি আই এল সাইন থিটা। সো ডিপেন্ডিং আপন থিটা ইয়োর ফোর্স উইল বি আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম, রাইট? এবার দেখো কি করে বার করব। প্রথম কথা হলো আমাকে দেখতে হবে যে কোন কোন কেসে আমাদের বি এর ভ্যালুটা জিরো হচ্ছে। ওকে, যেমন ধরো যে ওয়্যারটা এইভাবে আছে, মানে আমি বলছি এফ ই এ বি, এইখানে ওয়্যারের কারেন্টের ডিরেকশনটা কোন দিকে, ঠিক আছে। এখানে দেখো কারেন্টের ডিরেকশনটা আমি বলছি টুয়ার্ডস নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, আর বিটা বলে দিয়েছে টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস, রাইট? তাহলে আমি যদি এখানে লিখি যে আমার ই এফ অ্যান্ড এ বি, এই সেকশনটার জন্য আমরা দেখছি যে বি অ্যান্ড এল আইদার দে আর প্যারালাল অর অ্যান্টি প্যারালাল, রাইট? আইদার দে আর প্যারালাল অর অ্যান্টি প্যারালাল। যদি প্যারালাল হয় 0, অ্যান্টি প্যারালাল হয় 180। তাহলে থিটার ভ্যালুটা ইএফ এর কেসে আমি দেখছি কত, 180, আর এ বি এর কেসে কত দেখছি, 0 ডিগ্রি। তাহলে 0 বা 180 হলে সাইনের ভ্যালু কি হয়, 0 বা 180 হলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন, সাইনের ভ্যালুটা কি হয়, সাইনের ভ্যালুটা 0 হয়। সো দিস ইজ দ্য ভ্যালু দ্যাট ইজ 0। আমাদের বি এর ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার আমি বাকি পার্টগুলো নিয়ে যদি কথা বলি, দেখো আমি বলছি বি এল অ্যান্ড দ্য কেস ফর সে ইটি, ঠিক আছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ওকে। কিন্তু তোমাকে এটা দেখতে হবে যে এর জন্য আমরা যে ফিল্ডটা পাচ্ছি সেটা কি নিচের দিকে, ওকে, কারেন্টের ডিরেকশনটা নিচের দিকে। তো কারেন্টের ডিরেকশন নিচের দিকে মানে আমি এই দিকে যে ফিল্ডটা পাচ্ছি সেটা এই দিকে। আবার যদি এর জন্য দেখি যে আমরা যে ফিল্ডটা পাচ্ছি, মানে আমি বলতে চাইছি এখানে কিন্তু দুটো যে ওয়্যার আছে তাদের ডিরেকশন অফ কারেন্ট অপোজিট দিকে, তাহলে কি করছে, তাহলে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে ওয়্যারের সেটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। বোঝা গেল? যেটা হচ্ছে এদের কারেন্টের ডিরেকশনটা অপোজিট হওয়ার কারণে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে বোথ আর সেম বাট ইন অপোজিট ডিরেকশন, সেজন্য দেখবে এই দুটো আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে বাকি কোনটা থাকলো, ওকে, বাকি কোনটা থাকলো, শুধুমাত্র এই পোর্শনটা দেখতে পাচ্ছ, শুধুমাত্র এই সিডি পোর্শনটা। তাহলে শুধু সিডি যদি পোর্শনটা দেখি তার জন্য আমাদের এফ এর ভ্যালুটা কি হবে, এফ এর ভ্যালুটা হচ্ছে বি আই এল, সেটা তো 90 ডিগ্রির জন্য সেই ভ্যালুই হচ্ছে। বাট হোয়াট ইজ দ্য ডিরেকশন, ডিরেকশনটা আমরা কি করে ক্যালকুলেট করব, দেখো ডিরেকশন ওয়াইজ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই কেসে মানে যখন তুমি ফোর্স ক্যালকুলেট করছো কোন পোর্শনে, সিডি, সিডি পোর্শনের জন্য আমি বলছি ডিএল,
ডিএল কোন ডিরেকশনে আছে, লেন্থ মানে কারেন্ট এলিমেন্ট, ঠিক আছে, আইডিএল মানে কারেন্ট এলিমেন্ট হচ্ছে, এখানে লেন্থ এলিমেন্ট ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট। বলো কোন ডিরেকশন হচ্ছে, আমি আরেকবার বলছি, এখানে আমাদের কোন ডিরেকশন, আউটওয়ার্ড, তো তার মানে এটা এক্স ডিরেকশন, তাহলে ডিএল ইজ ইন আই ক্যাপ। আর কোন ডিরেকশন, এখানে আসছে আই, আই সরি, এটাই হলো আমাদের লেন্থের ডিরেকশন মানে কারেন্টের ডিরেকশন। আর কার ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি, বি, বিটা এই ডিরেকশনে, মানে বি এর ডিরেকশন হলো জে ক্যাপ। তাহলে এই দুটোকে যদি তুমি ক্রস প্রোডাক্ট করো, সো ডিএল ক্রস বি ইউ আর গেটিং হোয়াট, ডিএল ক্রস বি ইউ আর গেটিং আই ক্রস জে, মানে তোমরা পাচ্ছ কে ক্যাপ, তোমরা পাচ্ছ কে ক্যাপ, রাইট। সো হোয়াট ইজ কে ক্যাপ, মিনস পজিটিভ জেড ডিরেকশন, তাহলে আমাদের ফোর্সটাও পেয়ে গেলাম, দ্যাট ইজ ইন পজিটিভ জেড ডিরেকশন, পজিটিভ জেড ডিরেকশন, ওকে। তো IBL along the positive z direction, this is the correct answer. সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে, একবার কনফার্ম করো বোঝা গেছে কিনা। আমি দেখছি প্রত্যেকটা পার্ট ওয়াইজ দেখছি, যে ফার্স্ট অফ অল যেখানে বি আর কারেন্ট বোথ আর আইদার প্যারালাল অর অ্যান্টি প্যারালাল, তো ডিএল এর সাথে কি হচ্ছে 0 বা 180 ডিগ্রি করছে, সাইনের ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে অবভিয়াসলি। আর রেস্ট পার্টের জন্য আমি দেখছি কি, এই পার্টটার জন্য যা হচ্ছে এর জন্য তার অপোজিট দিকে হবে, বুঝতেই পারছো, কারণ ডিএল ক্রস বি করছো, তো একটার জন্য তুমি ডিএল ক্রস বি করছো, এদিকে আছে কে ক্যাপ এন্ড হিয়ার ইট ইজ জে ক্যাপ, ওকে। তো কে ক্যাপ ক্রস জে ক্যাপ, তো কে ক্যাপ ক্রস জে ক্যাপ আমরা কি পাচ্ছি, কে ক্যাপ ক্রস জে ক্যাপ উই আর গেটিং মাইনাস আই, ঠিক আছে, জে ক্রস কে মানে আই, কে ক্রস জে মানে মাইনাস আই। এটা আবার উল্টো দিকে, এটা আমরা কি পাচ্ছি মাইনাস কে, আর এদিকে যে, তার মানে এর জন্য পাচ্ছি কি ক্যাপ, এর জন্য পাচ্ছি প্লাস আই ক্যাপ, তাহলে দুটো কেটে যাচ্ছে, বুঝতে পারছো তো কিভাবে আমরা ক্যালকুলেট করছি। এই পুরো জিনিসটা তোমাকে নিটে করতে হবে না, এটা ফার্স্ট তোমরা বোঝার জন্য আমি করছি, আদারওয়াইজ তোমরা জাস্ট এর ডিরেকশনটা দেখেই বুঝতে পারবে যে কোনটা হচ্ছে, ওকে, ক্লিয়ার। মুভিং টু দ্য নেক্সট পার্ট। দেখো তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম, এতক্ষণ আমরা বায়োসাভার্ট ল দেখলাম, অ্যাম্পিয়ার্স ল দেখলাম, দেয়ার অ্যাপ্লিকেশন এন্ড ফিউ সামস, ওকে, ফিউ সামস রিলেটেড টু দ্য ডিরেকশন। এখানে কি দেখলাম, এখানে দেখলাম একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, কারেন্ট ক্যারিং ওয়্যারের উপর যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি বিকজ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তো আমরা করছি না, ম্যাগনেটিক ফিল্ড করছে, তো বিকজ অফ দ্যাট যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা ভ্যালুটা কি আর ডিরেকশন কোন দিকে হবে, ঠিক আছে। চলো তো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্ট, ওকে। Force on the moving charge in uniform magnetic and electric field, we know that this is just the Lorentz force, right? Just the Lorentz force. Okay, just the Lorentz force. তাহলে আমরা যখন Lorentz force লিখি, that is having the two parts, one is the electric field এর জন্য আর একটা আমাদের ম্যাগনেটিক ফিল্ডের জন্য, যেটা আগে কথা বলছিলাম আমরা। ফার্স্ট যদি ইলেকট্রিক ফিল্ডের জন্য হয়, ইউ আর রাইটিং জাস্ট কিউ ইনটু ই, ওকে, চার্জ ইনটু দ্য ইলেকট্রিক ফিল্ড, দিস ইজ দ্য ভ্যালু অফ ফোর্স। যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ডের জন্য হয় তাহলে কি লিখি, কিউ ইনটু ভি ক্রস ভি, দিস ইজ দ্য হোল লরেঞ্জ ফোর্স। সো কিউ ইনটু ই প্লাস ভি ক্রস বি, দিস ইজ দ্য ভ্যালু অফ ফোর্স, ঠিক আছে, একটা পার্টিকেল যখন সে মুভ করছে, সো বিকজ অফ দ্য মুভমেন্ট, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোর জন্য তার উপর যে ফোর্স কাজ করছে সেটা হলো কিউ ইনটু ই প্লাস কিউ ইনটু ভি ক্রস ভি, দিস ইজ দ্য লরেঞ্জ ফোর্স, ওকে। আচ্ছা, সো ফাইন, এরপরে আমাদের নেক্সট যে পার্ট থেকে কোশ্চেন আসে সেটা হলো ফোর্স বিটুইন টু প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ফোর্স বিটুইন টু প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। দেখো কিরকম, ফার্স্ট আমরা বলছি ফার্স্ট কেস, ফার্স্ট কেস যেটা আমি বলছি, দেখো যে আমি দুটো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর নিয়েছি, এদিকে একটা দেখাচ্ছি আর এদিকে, আচ্ছা
এখানে আমি বলছি যে এখানে কারেন্টটা যে প্রডিউস হচ্ছে, মানে দুটো দিকে আমি বলছি দুটো ওয়্যারে সেম দিকে কারেন্ট যাচ্ছে, আর এখানে আমি বলছি একটা দিকে, দুটো দিকে, দুটো অপোজিট দিকে কারেন্ট যাচ্ছে, দুটো ওয়্যারে সেম ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, দুটো ওয়্যারে অপোজিট ডিরেকশনে কারেন্ট যাচ্ছে। তোমরা আগেই পড়েছো যে যদি আমি দেখি দুটো ওয়্যারের সেম ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, তাদের মধ্যে ফোর্সটা কি নেচারের হয়, অ্যাট্রাকটিভ অর রিপালসিভ? এনিবডি ক্যান টেল মি? যে যদি আমি দেখি এখানে কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, দুটো ওয়্যারের ডিরেকশন সেম ডিরেকশন, একটা হচ্ছে অপোজিট ডিরেকশন, ঠিক আছে? তো যদি সেম থাকে তাহলে অ্যাট্রাকটিভ অর রিপালসিভ, আর যদি অপোজিট থাকে তাহলে কি হবে? ঠিক আছে? হ্যাঁ, সৌহাদ্রি মন্ডল, ইয়েস, গুড ইভিনিং সৌহাদ্রি। সো দেখো, আমরা যেটা বলছিলাম যে দুটো কারেন্ট ক্যারিং ওয়্যারের কেসে কি হবে, যদি সেম দিকে কারেন্ট যায়, যদি সেম দিকে কারেন্ট যায় তাহলে হবে কি, তাহলে হবে অ্যাট্রাকটিভ ফোর্স। যদি অপোজিট দিকে কারেন্ট যায় তাহলে হবে আমাদের রিপালসিভ ফোর্স। ঠিক আছে? তো এখানে দেখো এটা কিভাবে আমরা বার করি। যদি আমরা দেখি যে এই কেসে আমি যথারীতি বললাম, যদি এখানে কারেন্টটা যায় যথারীতি আমাদের যে লুপ, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড, দিস ইজ দ্য কেস, আর এইদিকে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এর যে ফিল্ড লাইন সেটা এইভাবে যাবে। ঠিক আছে? তো এর রেসপেক্টে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডের পার্ট এখানে ভাবতে চাও, সো এর রেসপেক্টে তুমি যদি দেখো এইদিকে ফিল্ডটা কি, যথারীতি তুমি বুঝতেই পারছো, এর রেসপেক্টে এটা বাইরের দিকে, এটা ভেতরের দিকে। ঠিক আছে? আবার যদি এর রেসপেক্টে তুমি এখানে মান করতে চাও, এর রেসপেক্টে এটা বাইরের দিকে, এটা ভেতরের দিকে। ঠিক আছে? সো দিস ইজ সেপারেট থিং। কিন্তু তুমি এখানে কি বার করছো, একটা ওয়্যারের জন্য আর একটা ওয়্যারে কত ফোর্স। ঠিক আছে? তাহলে তুমি ফোর্স যখন লিখবে তখন তুমি কিভাবে লিখবে, বিআইএল লিখবে, অবভিয়াসলি বিআইএল লিখবে। সো বিআইএল, দিস ইজ দ্য ভ্যালু। কিন্তু তুমি ধরো এখানে ওয়্যার 1 আছে, এখানে ওয়্যার 2 আছে, ওকে, ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ফোর্স অন ওয়্যার 1 ডিউ টু ওয়্যার 2, ফোর্স অন ওয়্যার 1 ডিউ টু ওয়্যার 2। তো 2 এর জন্য যখন 1 এ ফোর্স ক্যালকুলেট করবে তাহলে 2 এর ফিল্ডটা তোমাকে নিতে হবে। তো ইউ আর রাইটিং দ্যাট B2, ঠিক আছে, ফিল্ডটা B2 এর, আর তার সাথে কি আছে, তার সাথে এখানে I আছে, I, ওকে, তাহলে I মানে আইটা কার, আইটা I1 ইন্টু L। ঠিক আছে? এবার তুমি যখন B2টা লিখবে, অবভিয়াসলি আমি কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য একটা পার্টিকুলার ডিস্টেন্সে, ইনফাইনাইট ওয়্যারের জন্য আমরা কি নিই, আমরা নিই মিউ নট I বাই 2 পাই, এখানে ডিস্টেন্সটা ধরে নাও এর ওপর নেবে D, ঠিক আছে, D ইন্টু I1। আচ্ছা, এখানে আমি জাস্ট স্মল I দিয়ে ফেলেছি, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার I2। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের কাছে কি দাঁড়ালো, মিউ নট বাই 2 পাই T ইন্টু I1 I2 L। এবার বেশিরভাগ ক্ষেত্রেই বলে যে এই যে ফোর্সটা তুমি বার করছো সেটা কিন্তু যদি আমি 1 এর ওপর 2 এর রেসপেক্টে বার করলেও যেটা, 2 এর ওপর 1 এর রেসপেক্টে বার করলেও সেটা। ঠিক আছে? মানে 2 এর জন্য 1 এর ওপর, 1 এর জন্য 2 এর ওপর। তো এই দুটো কিন্তু সেম হয়, f অফ 21 এর ভ্যালু, যেটা কি হয় মিউ নট I1 I2 L বাই 2 পাই। ওকে? ওকে, এবার এটা যে আমি বার করলাম, এবার এখানে তুমি বলবে যে ম্যাম তাহলে আমি কি করে ক্যালকুলেট করব যে এটা অ্যাট্রাকটিভ এর নেচার, মানে কি করে আমি দেখবো যে এটা অ্যাট্রাকটিভ আর রিপালসিভ এর নেচার, রাইট? ওকে, রাইট। তাহলে তখন তুমি যখন এই কেসে যখন নেবে, যখন তুমি এই কেসে নিচ্ছ, এখানে আমাদের কারেন্টটা কোন দিকে যাচ্ছে প্রথমে দেখতে হবে, আর তার জন্য ফিল্ডটা কোন দিকে আছে সেটা আমাকে দেখতে হবে। ওকে, তো ধরো তুমি বলছো ফর এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইউ আর হ্যাভিং, সে আমি বলছি এর ওপর যে ফিল্ডটা কাজ করছে সেটা কি ভেতরের দিকে, ওকে, সেটা কি ভেতরের দিকে। তো আমি বলছি যে ফিল্ড যখন ভেতরের দিকে, মানে দিস ইজ বি, দিস ইজ কারেন্ট, তার মানে ফোর্সটা কি ওই ফ্লেমিংসের লেফট হ্যান্ড এই দিকে কাজ করছে। আবার যদি সেম ওয়াইজ তুমি এটার জন্য দেখো, কারেন্টটা কোন দিকে, কারেন্ট হলো আমার এই দিকে, ভেতরে ফিল্ডটা কাজ করছে, তাহলে কোন দিকে। ঠিক আছে? বোঝা গেল কথাটা? তো এইভাবে আমরা বুঝতে পারি যে দিস ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার অ্যান্ড দিস ইজ
রিপালসিভ ইন নেচার, এদের মাঝে যে ফোর্সটা কাজ করবে সেটা রিপালসিভ, আর এদিকে যেটা কাজ করবে সেটা হবে অ্যাট্রাক্টিভ। ওকে ওকে, তাহলে এর জন্য যখন আমি এর জন্য ক্যালকুলেট করছি, এখানে এদিকে হলো ভেতরে যাচ্ছে, তো এদিকে যেহেতু ভেতরে যাচ্ছে, কারেন্ট যেহেতু ওপরের দিকে যাচ্ছে, তো কারেন্ট মানে এইটা, কারেন্ট ওপরের দিকে, ফিল্ড ভেতরের দিকে, তো তার জন্য আমরা যেটা পাচ্ছি সেটা এই দিকে। আবার যথারীতি যখন এর ওপর ক্যালকুলেট করব, এটা নেব, ফিল্ড কোন দিকে, ফিল্ড বাইরের দিকে, কারেন্ট ওপরের দিকে, তাহলে কোন দিকে কাজ করছে, এই দিকে। তো যাই হোক, আমরা এখান থেকে এটাই বলতে চাইছি যে এইভাবে যদি সেম ডিরেকশনে কারেন্টটা যায়, তাহলে আমরা বলবো কি তাহলে আমরা বলবো যে এটা অ্যাট্রাকটিভ ইন নেচার আর এটা রিপালসিভ ইন নেচার। তাহলে এবার কিছু প্রবলেম করে নিই রিলেটেড টু ইট, রাইট? এখানে আমি কি, এখানে মেন যে জিনিসটা কাজে লাগবে সেটা হলো ফোর্সের ভ্যালু আর ডিরেকশন অবভিয়াসলি, ঠিক আছে? ফোর্সের ম্যাগনিটিউড কি, ভ্যালু কি, ফর্মুলা তুমি এখান থেকে পেলে। এখান থেকে কিন্তু ফোর্স পার ইউনিট লেন্থও বার করতে পারে, তখন তুমি জাস্ট মিউ নট বাই 2 পাই I1 I2 বাই ডি লিখে ক্যালকুলেট করে নেবে। গট ইট? ওকে, চলো কয়েকটা প্রবলেম করে নিই তাহলে আমরা। দেখো, এই টাইপের প্রবলেমগুলো তোমাদের নিটে আসতে পারে, একটু চেষ্টা করো। ওকে, সবাই একটু চেষ্টা করো। যদি ফোর্সের ডিরেকশনটা বার করতে কোনো সমস্যা হয়, তখন তুমি ডাইরেক্টলি কারেন্টের ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দিয়েও বার করতে পারো, দেয়ার ইজ নো প্রবলেম। ওকে, বলো, হোয়াট ইজ দ্য ভ্যালু? স্কোয়ার লুপ বলে দিয়েছে, ABCD ক্যারিং এ কারেন্ট I is placed near and coplanar with a long straight conductor XY carrying a current I. The net force on the loop. আগের কনসেপ্ট দিয়েও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? একটু চেষ্টা করো সবাই। সম্বর্ত, আচ্ছা, সবাই জাস্ট চেষ্টা করো। ঠিক আছে, এটা ক্লিয়ার তো? দুটো আমরা এখানে কি করেছি, একটা লুপ নিয়েছি আর এখানে ওয়্যার নিয়েছি। ওকে, একটা লুপ নিয়েছি, একটা ওয়্যার নিয়েছি। এবার আমাকে বলা হচ্ছে যে এই লুপের উপর কতটা ফোর্স কাজ করছে বিকজ অফ দ্য কারেন্ট ক্যারি কন্ডাক্টর। ঠিক আছে, এখানে এই যে এক্স ওয়াই ওয়্যার আছে, বিকজ অফ দ্যাট। সম্বর্ত ইজ সেইং সি। এনিবডি? মোয়ে মোয়ে, সুহাদ্রি, সৌহাদ্রি, ক্যাপ্টেন। ওকে, এনিবডি জাস্ট ট্রাই। সি আসছে? ওকে, দেখো তাহলে আমরা যখন বার করছি, ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে সেম থিং আমি অ্যাপ্লাই করব, যে দুটো কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, দুটো কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য আমাদের ফোর্স কি আছে। তো ফার্স্ট অফ অল যখন তুমি ক্যালকুলেট করবে, তো ফোর্স অন এবি ক্যালকুলেট করতে হবে আর ফোর্স অন সিডি ক্যালকুলেট করতে হবে। কেন আমি সিডি আর ফোর্স এবি ক্যালকুলেট করছি? কারণ তোমাকে দেখতে হবে যে বিসি আর এডি তাদের কি আছে, আই এর সাথে দেখতে পাচ্ছ ওর যে অ্যাঙ্গেলটা করেছে, ঠিক আছে? দিস ইজ দ্য ডিএল, তো দিস ইজ ডিএল। তো আমরা কি লিখলাম, বিআইএল। তো এখানে যে ফিল্ডটা প্রডিউস করছে না, সো বিকজ অফ আই, যদি তুমি এই সাইডে ফিল্ডটা ক্যালকুলেট করো, এটা বাইরের দিকে, এটা ভেতরের দিকে, এটা ভেতরের দিকের জন্য এখানে যে কারেন্টটা যাচ্ছে, এখানে যে কারেন্ট যাচ্ছে আর পি এর যে ডিরেকশন, তার ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, ভ্যালুটা কিন্তু আমাদের প্যারালাল অ্যান্ড অ্যান্টি প্যারালাল হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই ইউ আর গেটিং হোয়াট, ইউ আর গেটিং 0। ওকে, আচ্ছা, তাহলে বিসি আর এডি নয়, আমাদের ক্যালকুলেট করতে হবে এবি আর সিডি, ঠিক আছে? তো যদি তুমি এবি আর সিডির ওপর ফোর্স ক্যালকুলেট করো, ফর এবি ইউ আর ক্যালকুলেটিং মাঝের ডিস্টেন্স কত, L/2। আমরা এক্ষুনি কি পেয়েছি, মিউ নট বাই মিউ নট I1 I2। আচ্ছা, এখানে ক্যাপিটাল আই, এখানে স্মল আই, ঠিক আছে? এটা ক্যাপিটাল আই, এটা স্মল আই। দেখো, এখানে ক্যাপিটাল আই, এটা স্মল আই। এবার যদি আমরা ক্যালকুলেট করি এখানে, যে মিউ নট
I1 I2 বাই 2 পাই। আচ্ছা এখানে আমরা যেটা ক্যালকুলেট করছি সেটা আচ্ছা ফোর্স পার ইউনিট লেন্থ নয়, হ্যাঁ ডাইরেক্ট ফোর্স করলে এলটাও মাল্টিপ্লাই করতে হবে। 2 পাই ডি, ডিস্টেন্স কত আছে দেখো L/2। পরের কেসটায় দেখো যখন আমি সিডির জন্য ক্যালকুলেট করছি সেটা কি হচ্ছে মিউ নট আই স্মল আই 2 পাই, এটা কত ডিস্টেন্সে আছে L/2 প্লাস এল, তার মানে 3L/2। ঠিক আছে, এবার তুমি এখানে বুঝতেই পারছো কার জন্য ফোর্সটা বেশি, কার জন্য মানে কার ওপর ফোর্সটা বেশি কার ওপর ফোর্সটা কম। যে কাছাকাছি আছে অবভিয়াসলি তার জন্য ফোর্সটা বেশি। তো তুমি এটা থেকে এটা মাইনাস করে দাও, দেন নেট ফোর্স উই আর গেটিং মিউ নট আই স্মল আই বাই 2 পাই, এখানে ওপরে কাটলে এখানে আসছে 2 মাইনাস আচ্ছা এখানে তোমার এল আছে, এখানে L/2 রাইট। ওকে, এলটা এখানে ইনক্লুড করা আছে, ইউ ক্যান রাইট লাইক দিস এল। তো যদি এলটাকে ইনক্লুড করি তাহলে এখানে দাঁড়াচ্ছে 2/L মাইনাস এলটাকে ইনক্লুড করলে 2/3L। ঠিক আছে, তো ইউ ক্যান রাইট লাইক দিস মিউ নেট এল এল কেটে দাও, বাকিটা থাকছে মিউ নট আই স্মল আই 2 পাই 2 মাইনাস 2/3, তাই তো। তো এখানে আমাদের 3 মানে 6 4, ঠিক আছে 4 আছে না 2 আছে, ওকে ফাইন। দেন 4/3 হচ্ছে আমাদের অ্যান্সার। তো 4/3 মানে 2 মিউ নট আই স্মল আই বাই 3 পাই, 2 মিউ নট আই স্মল আই বাই 3 পাই, 2 মিউ নট আই স্মল আই বাই 3 পাই। ঠিক আছে, ডি, আচ্ছা ডি কে বলেছে সম্বর্ত কি ডি বলেছিল, সম্বর্ত সি বলেছে। ওকে, বাকিরা বুঝতে পেরেছো? জাস্ট গিভ এ থামস আপ যে হ্যাঁ ম্যাম বোঝা গেছে। দেখে নাও কি করছি, আমি বলছি বিসি আর এডি এর উপর কোনো ফোর্স কাজ করছে না, কার উপর করছে এবি আর সিডি। তো এবি আর সিডি কতটা ডিস্টেন্সে আছে ওই ওয়্যার কারেন্ট ক্যারিং ওয়্যারের থেকে, একটা L/2 আর একটা 3L/2, ডিপেন্ডিং আপন দ্যাট আমি ফোর্সটা ক্যালকুলেট করলাম, নিয়ে নেট ফোর্স বার করলাম। ওকে চলো আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাব। বলো এখন অবধি সবার ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার, কোনো সমস্যা নেই? ওকে, জাস্ট কনফার্ম এভরিওয়ান, ইজ দিস ক্লিয়ার অর নট? ফাইন ফাইন ফাইন, চলো নেক্সট পার্টে চলে যাচ্ছি তাহলে। ওকে, আর একটা প্রবলেম আছে আমাদের এই রিলেটেড, একটু দেখে নাও সবাই। দিস ইজ এগেইন দ্য ফোর্স অন দ্য কারেন্ট ক্যারিং wire in the magnetic field. চলো কি বলেছে, 3 long straight and parallel wires carrying currents are arranged as shown in the figure. The wire C, which carries a current of 50 ampere, is so replaced that it experiences no force. ঠিক আছে, the wire C which carries a current 50, আচ্ছা এ আলাদা করে কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করছে না, that it experienced no force the distance of wire C from the wire A. আচ্ছা এটা ABC ধরে নিতে হবে আমাদের, somehow দেওয়া নেই, ঠিক আছে একটু ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো সবাই। দেখো 3 long straight and parallel wires carrying current বলে দিয়েছে, তিনটে ওয়্যারের কারেন্টও বলে দিয়েছে, কত ডিস্টেন্সে আছে সেটাও প্রোভাইডেড। শুধু আমাদের কি বার করতে হবে, শুধু বার করতে হবে যে এ থেকে বিটা কত ডিস্টেন্সে আছে, একটা এক্স টার্ম আছে, একটা 15 মাইনাস এক্স আছে, রাইট? ওকে, কি করে ক্যালকুলেট করব? ওকে দেখো বলছে 3 long straight, ওকে ফাইন। তো এখানে আমি বলছি যে 50 অ্যাম্পিয়ারের ওপর কোনো ফোর্সই কাজ করছে না, 50 অ্যাম্পিয়ারের ওপর কোনো ফোর্সই কাজ করছে না। তো যদি ফোর্স না কাজ করে তো উই ক্যান রাইট দ্যাট ফোর্স পার ইউনিট লেন্থ দ্যাট F/L ইজ সেম, যেটা বি এর ওপর কাজ করছে বিকজ অফ এ, আর যেটা বি এর ওপর কাজ করছে বিকজ অফ সি, তাহলে তাদের ভ্যালুটা সেম হয়ে যাচ্ছে।
সেজন্যই আমরা বলছি যে কি কোনো ফোর্সই কাজ করছে না, ফাইন। সো দিস বাই এল ইজ ইকুইভ্যালেন্ট টু দিস বাই এল, সেম থিং। আচ্ছা, তাহলে ফোর্স পার ইউনিট লেন্থের ফর্মুলাটা কি ছিল? মিউ নট আই ওয়ান আই টু, তাই তো, মিউ নট আই ওয়ান আই টু। এবার আই ওয়ান আই টু মানে কত? এ আর বি, মানে ধরো 50 এদিকে 15, ঠিক আছে, 50 এদিকে 15, মিউ নট আই ওয়ান আই টু, এলটা তো চলে গেছে বাই এল, আর 2 পাই ডি, ডিটা কত? এক্স ডিস্টেন্সে আছে, এদিকে কত লিখবো? মিউ নট 50 ইন্টু 10, মিউ নট 50 ইন্টু 10 বাই 2 পাই 15 মাইনাস এক্স, ঠিক আছে, 2 পাই 15 মাইনাস এক্স। এবার যদি এটা আমি ক্যালকুলেট করি, তো 50 and mu naught they will cancel out, so 15 by x equals to 10 by 15 minus x, okay? তো এখান থেকে তুমি ক্যালকুলেট করলে যেটা পাচ্ছ দেখো, আফটার দিস 15 into 15 আমাদের 225 হয়ে যাচ্ছে, মাইনাস 15x ইকুয়ালস টু 10x, তাহলে এখানে 25x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 225, বুঝতেই পারছো? তাহলে 9 হচ্ছে, x এর ভ্যালুটা হচ্ছে 9। বোঝা গেছে? ওকে, কি করে ক্যালকুলেট করলাম জাস্ট বলে দিয়েছে। 50 যে অ্যাম্পিয়ার যে কারেন্ট ক্যারিং ওয়্যার আছে তার উপর কোনো ফোর্স কাজ করছে না, এটা 50, কোনো ফোর্স কাজ করছে না। এদিকে আছে 10 আর এদিকে আছে আমাদের 15, ঠিক আছে। সো দিস ইজ দ্য কেস, যে কোনো ফোর্সই যখন কাজ করছে না, তাহলে আমি বলছি যে আমাদের ডান দিকে 15 অ্যাম্পিয়ারের যে ওয়্যারটা আছে আর এদিকে যে ওয়্যারটা আছে দুটোই সেম ফোর্স দিচ্ছে, and obviously in opposite direction, that is why we are getting x equals to this, ঠিক আছে, ক্লিয়ার, রাইট? চল, তো আমাদের ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার সেটাও আমাদের পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব টর্ক অন এ কারেন্ট লুপ ইন দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, টর্ক। ওকে, দেখো, যেহেতু আমরা অলরেডি ক্যালকুলেট করে এসেছি এফ এর ভ্যালুটা, আমি জাস্ট ফর্মুলাটা লিখছি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টর্ক, ঠিক আছে। তো টর্ক যখনই আমরা কথা বলছি, টর্ক মানে আমরা জানি রোটেশনাল অ্যানালগ অফ ফোর্স, ঠিক আছে, রোটেশনাল অ্যানালগ অফ ফোর্স, অ্যান্ড দ্য টর্ক ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ BINA, মানে আমরা এটাকে মনে রাখার জন্য অনেক সময় মনে রাখি বিনা, ঠিক আছে। তার মানে কি? তার মানে আমাদের ফোর্সের নোটেশনটা কি ছিল? ফোর্সের নোটেশন ছিল I dl cross B, I dl cross B. So we know that R cross F is equivalent to torque, then this is the notation for torque. This is the notation for torque. আচ্ছা, বেসিক্যালি কি হচ্ছে? বেসিক্যালি যদি আমরা একটা কারেন্ট ক্যারিং লুপ নিই, ঠিক আছে, ধরো তুমি একটা কারেন্ট ক্যারিং লুপ নিচ্ছ, this is the current carrying loop. Okay, this is the current carrying loop. এবার আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি ফর দিস কারেন্ট ক্যারিং লুপ, যদি একটা লুপ থাকে তাহলে আমরা এটা তো জানি যে কারেন্ট ক্যারিং লুপ যদি হয় তাহলে দুটো ফেসে আমি দুটো পোল দেখতে পাবো, ঠিক আছে। সো যেটাকে আমরা বলছি ম্যাগনেটিক ডাইপোল। ওকে, সো মানে আমি যদি এভাবে দেখি, যে এভাবে দেখি মানে যেদিক থেকে আমি দেখছি কারেন্টের ডিরেকশনটা ক্লকওয়াইজ সেটা হয়ে যায় আমাদের সাউথ পোল, যেদিক থেকে দেখি নর্থ, যেদিক থেকে দেখি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ সেটা হয়ে যায় আমাদের নর্থ পোল, ডিপেন্ডিং আপন দ্যাট এই একটা সার্কুলার লুপই আমাদের একটা কি ডাইপোল হিসেবে কাজ করছে, ফাইন। সো ডিপেন্ডিং আপন দিস ডাইপোল আমরা এর একটা কি ম্যাগনেটিক ফিল্ড পাবো, ফিল্ডের ডিরেকশন থাকবে। তো ফিল্ডের যদি ডিরেকশন থাকে তাহলে সেই কেসে আমরা তার উপর কি পড়ছে, তার উপর একটা ফোর্স কাজ করছে, আর যদি ফোর্স ক্যালকুলেট কাজ করে তো সেখানে আমাদের কি কাজ করছে, সেখানে একটা ফোর্স কাজ করছে, মানে এখানে আমাদের টর্ক কাজ করছে। টর্ক ইজ হোয়াট হিয়ার? টর্ক আমরা বলছি BINA, মানে বিকজ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড সাম টর্ক বা রোটেশনাল অ্যানালগ অফ ফোর্স, বিকজ অফ দ্যাট ইট ক্যান প্রডিউস দ্য রোটেশন ইন দ্য লুপ, ঠিক আছে। তো দিস ইজ দ্য নোটেশন অফ টর্ক। আচ্ছা আচ্ছা,
তো টর্ক যখন আমরা করছি, টর্কের আমরা দুভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এক তো দিস ওয়ান, সেকেন্ড কেস ইজ যখন আমরা বলছি যে দিস ইজ অ্যাক্টিং লাইক এ ম্যাগনেটিক ডাইপোল। সো ডাইপোল থাকলে তার একটা ডাইপোল মোমেন্ট থাকবে, তাই তো, একটা ডাইপোল মোমেন্ট থাকবে। ধরো আমরা কোনো একটা কেসে বলছি দিস ইজ দ্য ডিরেকশন অফ এ সার্কুলার, নট সার্কুলার, দিস ইজ স্কোয়ার লুপ। ঠিক আছে, একটা স্কোয়ার লুপ আছে, সেই স্কোয়ার লুপে কারেন্ট যাচ্ছে। তো বিকজ অফ দ্য কারেন্ট লুপ আমরা দেখতে পাচ্ছি এটা ডাইপোল ফর্মেশন হয়েছে। আর ডাইপোল ফর্মেশন হলে তার একটা কি থাকবে, ডাইপোল মোমেন্ট থাকবে, যেটাকে আমরা ম্যাগনেটিক মোমেন্ট বলে থাকি। যেমন সেম থিং আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিলাম ডাইপোল মোমেন্ট, সেম ওয়াইজ এখানে কিন্তু একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। এবার মোমেন্টটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল এম দিয়ে। ঠিক আছে, মোমেন্টটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল এম দিয়ে, যার ভ্যালু হয় আই এ এন ক্যাপ। এবার বলবে আই এ এন ক্যাপটা কি? আই এ এন ক্যাপ হলো যখন তুমি কারেন্ট নিচ্ছ, কারেন্ট ইনটু এরিয়া অ্যান্ড ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরটা কি? ইউনিট ভেক্টরটা হবে, ধরো এখানে এইভাবে আমাদের কারেন্ট ফ্লো করছে অ্যান্ড ইউ হ্যাভ দ্য এরিয়া ডিপেন্ডিং আপন দ্য প্লেন, দিস ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। আমাদের ম্যাগনেটিক মোমেন্ট হলো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। ঠিক আছে, এবার যে প্লেনে আমাদের এই কারেন্ট এই লুপটাকে কন্টেইন করে আছে সেই প্লেনের পারপেন্ডিকুলার। ইফ দিস ইজ দ্য ম্যাগনেটিক মোমেন্ট, দেন টাও ক্যান বি রিটেন অ্যাজ এম ক্রস বি। এটা জাস্ট একটু ইলেকট্রোস্ট্যাটিক্সের কথা মনে করো, তাহলেই দেখবে অনেকটা সহজ হয়ে যাবে। ইলেকট্রোস্ট্যাটিক্সের কথা মনে করলেই অনেকটা সহজ হয়ে যাবে। কিরকম? যদি ইলেকট্রোস্ট্যাটিক্সের ভাবি তখন আমরা দেখবে কিভাবে লিখতাম সেটা ভাব, তাই তো। আমরা ডাইপোল মোমেন্টকে কিভাবে লিখতাম? ডাইপোল মোমেন্টকে বেসিক্যালি আমরা লিখতাম পি, পি ইকুয়ালস টু কি লিখতাম, কিউ ইন্টু 2d। ঠিক আছে, দুটো পয়েন্ট চার্জ মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস সেপারেটেড বাই এ স্মল ডিস্টেন্স, সেখানে কিউ ইন্টু তাদের ডিস্টেন্স যদি 2d হয়, কিউ ইন্টু 2d। ওকে ফাইন। এবার টাওটাকে কিভাবে লিখতাম? টর্ক ইন দ্যাট আমরা লিখতাম পি ক্রস। আশা করি সবার মনে পড়ছে। তাহলে এখানে পি ক্রস ই ছিল ইলেকট্রোস্ট্যাটিক্স এর কেসে, এখানে আমরা পেয়েছি টাউ ইকুয়ালস টু এম ক্রস পি। ওকে, সো দিস ওয়ে ইউ ক্যান রিমেম্বার দ্য টার্মস। চলো একটা দুটো প্রবলেম করে নি রিলেটেড টু দ্য ডিরেকশন। আচ্ছা ফাইন, এখানে আরেকটা জিনিস বলা আছে। ওকে, ফার্স্ট ইউ ট্রাই দেন আই উইল টেল ইউ। জাস্ট রিলেট করে পড়লেই কিন্তু আমাদের ফর্মুলাগুলো মনে থাকবে। দেখো এটা কিভাবে হবে, জাস্ট ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশনটা বার করো। ঠিক আছে, আমরা একসাথে এই প্রবলেমগুলো দেখছি। দেখো স্টেবল ইকুইলিব্রিয়াম আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম, এ রেক্ট্যাঙ্গুলার লুপ অফ সাইড 10 centimeter and 5 centimeter carrying current of 12 ampere is placed of different orientation as shown in figure. If there is a uniform magnetic field of 0.3 Tesla in the positive z direction, which of the orientation of the loop would be in stable and unstable equilibrium? Now, stable and unstable equilibrium কি করে বার করব? Any idea? Anybody? দেখো আমরা যখন এই টাও নিয়ে কথা বললাম, আরেকটা জিনিস আমাদের এখানে অ্যাড করতে হবে। কি? সেম যদি আমাদের একটা জাস্ট একটা চার্জের কেসে, যখন একটা ডাইপোলের কেসে আমরা বলছিলাম, ডাইপোলটাকে আমরা কি করি, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে আমরা রোটেট করলাম অ্যান্ড বিকজ অফ দ্যাট ইউ আর ডুইং সাম ওয়ার্ক ডান। তো সেখান থেকে আমাদের কনসেপ্টটা আসছে হলো পোটেনশিয়াল এনার্জি। সবার আশা করি মনে পড়ছে যে when you are writing potential energy in electrostatics, ডাইপোলের কেসে যখন আমরা লিখছিলাম ইলেকট্রিক ডাইপোল, আমরা লিখতাম কি, আমরা লিখতাম মাইনাস পি, মনে পড়ছে, আমরা লিখতাম মাইনাস পি কস থিটা। ওকে, যদি তুমি ইনিশিয়াল কেসটা ধরে নাও, সেই কেসে মাইনাস পি কস থিটা অর পি ডট ই, বেটার টু রাইট পি ডট।
সেম যদি তুমি এইখানে লেখো তো এখানেও কিন্তু তোমাকে লিখতে হবে কি, এখানে তোমাকে লিখতে হবে m ডট e, m ডট p। ওকে, তো মেন যে ভ্যালুটা আমরা এখান থেকে পাই সেটা হলো -mb, ওকে, -mb cos θ। সো ফাইন, এখানে আমরা জাস্ট দেখে নিচ্ছি এই ভ্যালুটা যে কোন কেসে স্টেবল হবে, কোন কেসে আমাদের আনস্টেবল ইকুইলিব্রিয়াম হবে, সেটা আমি জাস্ট এখান থেকে দেখে নিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল যখন আমরা এই লুপের কেসটা দেখছি, ওকে, ফার্স্ট অফ অল আমরা এই লুপের কেসটা দেখছি, প্রত্যেকটা কেসে আমি কি বার করতে পারি, আমি এম বার করতে পারি। এক্ষুনি বললাম ম্যাগনেটিক মুভমেন্ট। সো ম্যাগনেটিক মুভমেন্ট আমাদের লুপ যে প্লেনটা ক্যারি করছে তার পারপেন্ডিকুলার ডিরেকশন। ফার্স্ট কেসে তুমি দেখছো বি এর ডিরেকশনটা উপরের দিকে, আর যদি মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট দেখো তার ডিরেকশনটা কোন দিকে, যেদিকে লুপের যে সারফেস তার পারপেন্ডিকুলার। তাহলে লুপের সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি ম্যাগনেটিক মোমেন্ট হয়, সো ডিপেন্ডিং আপন দ্যাট আমরা কি দেখছি, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, এম আর বি এর অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তো যদি তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, আমরা যদি পোটেনশিয়াল এনার্জির কথা বলি 90 ডিগ্রি, তার মানে আমরা কি পাচ্ছি, ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টে যদি 90 হয়ে যায় ভ্যালু কি হয়ে যাবে, 0। ওকে, সেকেন্ড কেসে দেখছো যে লুপটা আছে, যদি আমি এর রেসপেক্টে এম এর ভ্যালুটা দেখি, তো আইদার আমি এখানে যে মোমেন্টের ডিরেকশন পাবো সেটা কি হবে, বি এর দিকে অ্যালাইন্ড। তো বি এর দিকে যদি অ্যালাইন্ড হয় তার মানে কি, তার মানে হলো আমাদের এখানে পোটেনশিয়াল এনার্জি মানে থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 0। So if that is equal to 0, then you are getting minus of mb. এই কেসটায় আমরা কি পাচ্ছি, u equals to minus of mb। এবার যেখানে একটা কথা ভাবো, যেখানে আমাদের পোটেনশিয়াল এনার্জিটা সবচেয়ে কম, তার মানে সে কি আছে, তার মানে স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে। যদি পোটেনশিয়াল এনার্জিটা সবচেয়ে বেশি থাকে তার মানে সে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। যেমন আমরা এই কেসটা পড়েছিলাম, যদি বডিটা এখানে থাকে এটা স্টেবল, যদি বডিটা এখানে থাকে সেটা আনস্টেবল। ওকে, তো যাই হোক, এই কেসে দেখো আরেকটা কেস সি কেসে বলছে এদিকে আমাদের লুপটা আছে, তো ফিল্ডের ডিরেকশন কোন দিকে, সি যথারীতি ওপরের দিকে, আবার এম এর ডিরেকশন কোন দিকে, যথারীতি ওয়াই ডিরেকশনে। তো যদি ওয়াই ডিরেকশনে আমাদের এম এর ডিরেকশন হয় তার মানে আবার 90 ডিগ্রি মানে 0 মানে পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে যাচ্ছে। ওকে, এই কেসটায় দেখো, এই কেসটায় আমরা দেখতে পাচ্ছি বি আর এম এর ডিরেকশন কোন দিকে, বি আর এম। এবার তোমাকে যেতে হবে কারেন্টের ডিরেকশনের উপর, ঠিক আছে, কারেন্টের ডিরেকশনটাও এখানে ম্যাটার করছে। প্রথমটা দেখতে পাচ্ছিলে কারেন্টের ডিরেকশন ছিল কিরকম, এইরকম, তাহলে এইরকম হলে আমরা এম এর ডিরেকশন এভাবে নিচ্ছি, পরেরটাতে কিন্তু এটা ঘুরে গেছে, এইরকম হয়ে গেছে, তাহলে নিচের দিকে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে 180 মানে cos of 180 -1, তাহলে -1 যখন হয়ে যাচ্ছে তখন ইউ এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, ইউ এর ভ্যালুটা প্লাস অফ এমবি হয়ে যাচ্ছে। প্লাস এমবি যদি ইউ এর ভ্যালু হয়ে যায় তার মানে দিস ইজ আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা বুঝছি যে স্টেবল ইকুইলিব্রিয়াম কখন হচ্ছে, বিতে, ডিতে হচ্ছে আমাদের আনস্টেবল ইকুইলিব্রিয়াম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, সায়ন্তন অনেকক্ষণ বাদে সায়ন্তন ফিরে এসছে, ঠিক আছে। সায়ন্তন, কি খবর এতক্ষণ বাদে? আচ্ছা দেখো, আচ্ছা এইটা তোমরা সবাই পারবে, এই টর্কের প্রবলেমটা একবার সলভ করো সবাই। এক্ষুনি আমরা টর্কের যে ফর্মুলা সেটাও প্রোভাইড করে দিয়েছি, টর্ক রিলেটেড প্রবলেম, আগেরটা পোটেনশিয়াল এনার্জি রিলেটেড ছিল। এটা করো। টর্ক মানেই আমরা কি মনে রাখবো, বি না, BINA। ওকে, বিনা মনে রাখলেই আমাদের টর্কের প্রবলেম সলভ হয়ে যাবে। চলো তাহলে ঝটপট করে ফেলো এটা। What is the value? Tell me. Circular coil of 25 turns and radius 12 semi is placed in a uniform magnetic field of 0.5 Tesla normal to the plane of the coil. If the current in the coil is 6 ampere, then total torque. A হচ্ছে 0 হচ্ছে, পড়িয়েছিলাম। ওকে ওকে ওকে, করিয়েছিলাম, ঠিক আছে। এর আগে কিন্তু আমাদের যারা যারা সবে জয়েন করেছো
এর আগে আমাদের ডিরেকশন রিলেটেড, বায়োসাভার্ট, অ্যাম্পিয়ার্স ল রিলেটেড খুব ভালো ভালো প্রবলেম হয়ে গেছে, সবাই গিয়ে একবার দেখে নেবে আমাদের রেকর্ডেড ভিডিওটা। ওকে, তো আগে এর পার্টটা দেখে নেবে। তো যাই হোক, এখানে দেখো জিরো হচ্ছে বলছে সবাই। এখানে যে কয়েলটা আছে না, প্লেসড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অফ 0.5 টেসলা নর্মাল টু দ্য প্লেন অফ দ্য কয়েল। বি যদি ইটসেলফ নর্মাল থাকে, বি যদি ইটসেলফ নর্মাল টু দ্য প্লেন অফ দ্য কয়েল থাকে, তাহলে দ্য কারেন্ট ইন দ্য কয়েল ইজ দ্য টোটাল টর্ক অ্যাক্টিং অন দ্য কয়েল। তাহলে টোটাল টর্ক অ্যাক্টিং কি হবে? এই যে আমরা এক্ষুনি করলাম এম ক্রস বি, রাইট, এম ক্রস বি। তো বি আর এম, এম এর ডিরেকশন যেদিকে, বি এর ডিরেকশনও যদি সেই দিকে থাকে, তাহলে এম বি সাইন থিটা যখন আমরা করছি ইন কেস অফ টর্ক, দেখো টর্ক ইকুয়ালস টু যখন আমরা এম ক্রস বি লিখছি, ইটসেলফ ওকে বলেছে এই যে লুপ আছে, লুপের এখানে পারপেন্ডিকুলার ডিরেকশনে আমাদের কি আছে, পারপেন্ডিকুলার ডিরেকশনে, এক সেকেন্ড, দেখো this is the circular loop and this is the B, ঠিক আছে। এবার এখানে যে ডিরেকশনই কারেন্ট ফ্লো হোক না কেন, ডিপেন্ডিং আপন দ্যাট এখানে কি হচ্ছে সাইন থিটা। তো সাইন থিটা যেটা পাচ্ছি, তো থিটাটা আইদার 0 অর 180, তো 0 অর 180 হলে যথারীতি তুমি 0ই পাবে, তাই তো। ডিপেন্ডিং আপন দ্য কারেন্ট আমাদের দেখছি থিটাটা 0 অর 180। যদি দেখি কারেন্টের ফ্লো এইভাবে করছে, ঠিক আছে, এইভাবে মানে আমরা যদি দেখি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ উপরের দিকে হচ্ছে, ক্লকওয়াইজ হলে নিচের দিকে হচ্ছে, আইদার 0 অর 180। ফাইন, চলো ফাইন। ফাইন, দেন we are okay. আচ্ছা, এই প্রবলেমটা দেখো কিভাবে বার করবে। আমরা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সমস্ত প্রবলেম টাইপ কভার করে এসেছি, যারা সবে ঢুকলে তারা কিন্তু সেই সব প্রবলেমগুলো একবার দেখে নেবে। দেখো এটা কিভাবে হচ্ছে। Two similar coils are placed mutually perpendicular such that their centers coincide. At center, the ratio of the magnetic field due to one coil and the resultant magnetic field of both coil for the same current will be. What is the answer? আমাদের কয়েলগুলো বলে দিয়েছে, আর কি রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, ঠিক আছে। বলো কি হবে, হোয়াট ইজ দ্য ভ্যালু? Two similar coils are placed mutually perpendicular. প্রথম কেসটা এটা মনে রাখো, ঠিক আছে, এরকম ভাবে মিউচুয়ালি পারপেন্ডিকুলার আছে, ঠিক আছে, দুটো কয়েল আছে এভাবে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, such that their centers coincide, তাদের সেন্টারটা কোইনসাইড করে গেছে। at the center the ratio of the magnetic field due to one coil, আচ্ছা একটা কয়েলের জন্য যদি আমি বার করি, তো একটা সার্কুলার কয়েলের সেন্টারে আমাদের ভ্যালু কত হয় আমরা সবাই জানি, মিউ নট আই বাই 2r, রাইট, মিউ নট আই বাই 2r। আচ্ছা এটা b1 হলো। আর একটার জন্য মানে একটার কেসে তুমি বুঝতে পারছো একটা ডিরেকশন এইদিকে, আর একটা যদি এভাবে যায় তো এইদিকে, তাহলে এইটার ডিরেকশনে একটা পাচ্ছি, ধরো আমি এইদিকে ভাবছি b1, সো দিস ইজ b1 and say this is b2, b2 এর ভ্যালুটাও তো সেম না, b2 এর ভ্যালুটাও সেম, মিউ নট আই বাই 2r, ঠিক আছে, মিউ নট আই বাই 2r। তাহলে এবারে যদি আমি দেখি, হ্যাঁ মিউ নট আই বাই 2r, এবার তুমি তার রেজাল্টেন্ট বার করছো, তো রেজাল্টেন্ট কি হবে, রেজাল্টেন্ট এই দিক দিয়ে যাবে, দিস ইজ br, ঠিক আছে, তো √2 অফ দ্যাট, তো √2 এই টোটালটা, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে, সম্ভবত বলছে বি, সায়ন্তন বি, ইয়েস দ্য অ্যান্সার ইজ বি, অ্যান্সার ইজ বি, ঠিক আছে। তো ফাইন, দিস ইজ দ্য পার্ট রিলেটেড টু টর্ক। আমাদের লাস্ট যে টপিকটা বাকি আছে সেটা হলো মুভিং কয়েল গ্যালভানোমিটার, অ্যান্ড নাও উই উইল মুভ টু দ্যাট। ওকে, সো ফার্স্ট অফ অল মুভিং কয়েল গ্যালভানোমিটার। ওকে, মুভিং কয়েল গ্যালভানোমিটার তোমরা স্ট্রাকচারের আগেও দেখেছো যে মুভিং কয়েল গ্যালভানোমিটারে কি হয়,
মুভিং কয়েল গ্যালভানোমিটারে আমাদের রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়, ঠিক আছে? মানে ডাইরেক্টলি নর্থ পোল সাউথ পোল এভাবে ম্যাগনেট এরকম ভাবে থাকে না, নর্থ বা সাউথ এভাবে থাকে না, ঠিক আছে? এভাবে থাকে না, কিরকম থাকে, এভাবে থাকে, ঠিক আছে? এটার কারণ কি? এটার কারণ হলো যে আমরা যদি নর্মালি নর্থ বা সাউথ দিতাম, তাহলে এখানে যে ফার্স্ট অফ অল এখানে একটা কয়েল আছে, হ্যাঁ, কয়েলের রেসপেক্টিভ এখানে কি আছে, এখানে একটা ইন্ডিকেটর আছে আর এখানে তোমাকে রিডিং দেওয়া। দিস ইজ দ্য কেস অফ মুভিং কয়েল গ্যালভানোমিটার। তো মুভিং কয়েল গ্যালভানোমিটার ধরো তুমি কোনো সার্কিটে ইউজ করছো, আর অবভিয়াসলি এখানে একটা কোরের ওপর এটা থাকে, এখানে একটা কোর থাকে, দিস ইজ এ কোর, সফট আয়রন কোর ধরো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে বেসিক্যালি যে স্ট্রাকচারটা আমি আঁকলাম, যে এই যে আমি দেখছি যে একটা স্প্রিং আছে, তো স্প্রিংটাই সবসময় কি করবে, স্প্রিংটা সবসময় যখন কারেন্ট ফ্লো করছে একটা সার্কিটে, ও দেখাচ্ছে যে আমার কারেন্ট আছে বলে আমি জিরো থেকে আমি কোন একটা পার্টিকুলার ডিরেকশনে সরে গেলাম, ডিপেন্ডিং আপন দ্য ডিরেকশন অফ কারেন্ট। কিন্তু যখন ও কারেন্টটা ফ্লো করছে না, আবার তো ওকে মেন জিরোতে ফিরে আসতে হবে, জিরো থেকে সরে গেলাম আবার জিরোতে ফিরে এলাম। কিন্তু যদি জিরোতে ফিরে আসতে হয় তাহলে কি হয়, তাহলে যে টর্ক প্রডিউসড অ্যান্ড দ্য কাউন্টার টর্ক বোথ শুড বি ইকুয়াল। তো এখানে যে লজিকটা অ্যাপ্লাই করা হয়, যে টর্ক প্রডিউস মানে ওই আবার বি আই এন এ, দ্যাট শুড বি ইকুয়াল টু কে ফাই। এবার ফাইটা কি বলবে, ফাইটা হলো যে ডিফ্লেকশন, ঠিক আছে? ওই ফাই এর যে ডিফ্লেকশন, আর এটা হলো বিআইএন। তাহলে এখানে বিআইএন এ ইকুইভ্যালেন্ট করেছি, মানে বুঝতেই পারছো যে টাও এর কেসে তোমাদের টাও তো ডাইরেক্ট বিআইএন এ নয়, টাও এর ভ্যালুটা এক্ষুনি আমরা বললাম যে যখন আমরা লিখছি সে বিআইএন এ, তার মানে এর সাথে একটা কি সাইন থিটা ইনক্লুডেড আছে, যেটাকে আমি 90 ডিগ্রি বলে ধরছি না। এই কেসে আমরা এই রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার এটাই কারণ যে এইভাবে ফিল্ডটা কাজ করছে। এটার কারণটা কি, এটার কারণ একটাই, যে সাইন থিটার ভ্যালুটা সবসময় আমাকে কি রাখতে হবে, 1 রাখতে হবে। জাস্ট টু মেক দিস উই আর জাস্ট হ্যাভিং দিস টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট, ওকে? তো এই অ্যারেঞ্জমেন্টে আমাদের থিটাটা সবসময় 1 থাকে, আর ডিপেন্ডিং আপন দ্যাট উই ক্যান হ্যাভ দ্য কাউন্টার টর্ক অ্যান্ড দ্য টর্ক প্রডিউসড বোথ আর ইকুয়াল। তো যদি ইকুয়াল হয় তাহলে এই যে ফাই, দ্যাট ইজ দ্য ডিফ্লেকশন, দ্যাট ইজ দ্য ডিফ্লেকশন, এই যে ফাই এর ভ্যালুটা সেটা কি হবে সবসময়, দ্যাট ইজ ইকুয়াল টু বি এন এ বাই কে আই। দেখো বাকি পার্টটা আমাদের কনস্ট্যান্ট, তাহলে সেই কেসে আমরা বলতে পারি ফাই ইজ প্রপোর্শনাল টু আই। মানে তোমাদের এক্সপেকটেশন কি থাকবে, তোমাদের এক্সপেকটেশন থাকবে যে আমি কারেন্ট বাড়াচ্ছি মানে আমার ডিফ্লেকশন বাড়বে, হ্যাঁ কি না? বুঝতে পারছো তো? তোমাদের যে মানে এক্সপেকটেশন থাকবে কি, যে আমি কারেন্টটা বেশি দিচ্ছি, তো যে গ্যালভানোমিটারটা শো করবে তো অবভিয়াসলি তার ডিফ্লেকশন বেশি হবে। তো যদি ডিফ্লেকশন বেশি হয় দেন আমরা কি চাইবো, আমরা মানে যদি ডিফ্লেকশন বেশি হয় তখন আমরা বুঝতে পারছি বেশি কারেন্ট যাচ্ছে, তার মানে কারেন্ট অ্যান্ড দ্য ডিফ্লেকশন বোথ শুড বি প্রপোর্শনাল। সো সেটার জন্য আমাদের কি হতে হবে, সাইন থিটার ভ্যালুটা 1 হতে হবে। সো দিস ইজ দ্য মেইন স্ট্রাকচার অফ দ্য মুভিং কয়েল গ্যালভানোমিটার। এখানে যে দুটো জিনিস তোমাদের কাজে লাগে, এক হলো তোমাদের phi is proportional to I, that is one case, deflection is proportional to current, okay? হ্যাঁ, যেটা বললাম অ্যাপ্লাইড টর্ক ইকুয়ালস টু রেস্টোরিং টর্ক, এটা হলো আমাদের রেস্টোরিং টর্ক বা কাউন্টার টর্ক যেটাকে আমরা বলছিলাম, আর এটা হলো টর্ক অ্যাপ্লাইড। আচ্ছা, আর একটা জিনিস যেটা তোমাদের এখানে কাজে লাগবে সেটা হলো কারেন্ট সেন্সিটিভিটি আর ভোল্টেজ সেন্সিটিভিটি, ঠিক আছে? কারেন্ট সেন্সিটিভিটি আর ভোল্টেজ সেন্সিটিভিটি। ওকে, কারেন্ট সেন্সিটিভিটিটা কি? কারেন্ট সেন্সিটিভিটি হলো ডিফ্লেকশন প্রডিউসড
when the current in that circuit is unity. ওকে, তখন আমরা বলছি কারেন্ট সেন্সিটিভিটি। মানে বেটার টু রাইট দ্যাট কারেন্ট সেন্সিটিভিটি ইজ ইকুয়াল টু দ্য ডিফ্লেকশন ফর ইউনিট কারেন্ট ফ্লো থ্রু দ্য সার্কিট। ঠিক আছে, যদি কারেন্টের ভ্যালুটা ইউনিটি রাখা হয় তাহলে যতটা ডিফ্লেকশন হবে সেটাই হলো কারেন্ট সেন্সিটিভিটি। হলো, তাহলে এটার ভ্যালুটা যথারীতি বুঝতেই পারছো কি হবে, NAB/K। সেম ওয়েতে ভোল্টেজ সেন্সিটিভিটি কি, সার্কিটের টার্মিনালে অ্যাক্রস দ্য সার্কিট ইফ ইউ প্রোভাইড দ্য ইউনিট পোটেনশিয়াল ডিফারেন্স দেন দ্য ডিফ্লেকশন ইজ নোন অ্যাজ ভোল্টেজ সেন্সিটিভিটি। ওকে, তার মানে ভোল্টেজ সেন্সিটিভিটিটা হয়ে যাবে আমাদের phi/V, phi/V। তাহলে phi/V মানে phi এর ভ্যালুটা অলরেডি প্রোভাইডেড, কত পেলাম আমরা, phi/I এর ভ্যালুটাও আমরা জানি। তো phi/V মানে phi/I ইন্টু R লিখতে পারি, তাই তো, phi/I ইন্টু R লিখতে পারি। তাহলে আমাদের ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, আমাদের ভ্যালুটা দাঁড়াচ্ছে NAB/K, আগেই ছিল আর ইনক্লুড। বোঝা গেল, বোঝা গেল? হ্যাঁ, ডিফ্লেকশন পার ইউনিট কারেন্ট বলতে পারো, ডিফ্লেকশন পার ইউনিট ভোল্টেজ বলতে পারো ভোল্টেজ সেন্সিটিভিটিকে। ঠিক আছে, তো দিস ইজ দ্য রিলেশন অ্যান্ড দিস ইজ দ্য পার্ট অফ মুভিং কয়েল গ্যালভানোমিটার। ওকে, তাহলে আমরা একটা দুটো প্রবলেম করব রিলেটেড টু গ্যালভানোমিটার। আচ্ছা, ফার্স্ট অফ অল দিস ইজ দ্য বেসিক কোশ্চেন, যেটা সবাই তোমরা অ্যান্সার দেবে। বলো অপশন কি হবে? What is the answer? Tell me. What is the answer in this case? সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও, চট করে সবাই অ্যান্সার দাও। এক্ষুনি পড়ালাম কিন্তু, এক্ষুনি পড়ালাম, ফাস্ট ফাস্ট ফাস্ট। ঋতুশ্রী গুড ইভিনিং। হ্যাঁ, চলো 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 চলো। ভোল্টেজ সেন্সিটিভিটি অফ গ্যালভানোমিটার কি হবে? অ্যান্সার প্লিজ। শান্তন সি, শান্তন সি, সম্বর্ত সি, ইয়েস ইয়েস। আচ্ছা, আর কেউ কিছু বলবে? A B C D, what is the option? ঠিক আছে, চলো। তো ঠিকই বলেছো সবাই যে অপশন হয়ে যাচ্ছে আমাদের সি। এক্ষুনি পড়লাম আমরা যে আমরা যখন ভোল্টেজ সেন্সিটিভিটি দেখছি তো ডিফ্লেকশন when the voltage বা potential drop across the terminal is unity. Got it? চলো, আর দুটো তিনটে পার্ট যেটা মুভিং কয়েল গ্যালভানোমিটারের জন্য আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, দিস ওয়ান এক্ষুনি পড়িয়েছি, এক্ষুনি এই দু তিনটে জিনিস আমাদের কাজে লাগে। বলো এটা কি হবে? অ্যান্সার ফার্স্ট, এক্ষুনি করিয়েছি কিন্তু। আচ্ছা, ফার্স্ট সম্বর্ত, শান্তন, ঋতুশ্রী। ওকে, চলো চলো চলো, বলো কি হবে? In a moving coil galvanometer of coil of n turns of area A have a spring of stiffness K. If coil is deflected by some angle theta due to flow of current I in uniform radial magnetic field. এক্ষুনি বললাম radial magnetic field মানে কি? রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি বলি আমাদের সাইন থিটার ভ্যালুটা সবসময় ইউনিটে থাকছে। ওকে, সম্বর্ত বলছে সি, সি সি, এনিবডি এলস? আচ্ছা, এটা তো আগেরটা ছিল। হোয়াট ইজ দ্য অ্যান্সার হিয়ার? এটার অ্যান্সার কি হবে? সায়ন্তন বলছে এ, আর কেউ কিছু বলবে? সম্বর্ত এ। ওকে, এ তো? ওকে ওকে ওকে, সো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেটা দেখা যাচ্ছে না, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ফাইন। So now do this one. Conversion of galvanometer to ammeter. Conversion of galvanometer to ammeter. Ammeter এ কনভার্ট করেছে।
ঠিক আছে, দিস ইজ দ্য স্ট্রাকচার। দেখো গ্যালভানোমিটারকে যখন এ হচ্ছে গ্যালভানোমিটারকে যদি আমি অ্যামমিটারে চেঞ্জ করতে চাই, ঠিক আছে, অ্যামমিটারে চেঞ্জ করতে চাই, তো ফার্স্টে আমার আইডিয়া কি মাথায় আসবে যে গ্যালভানোমিটারের অবভিয়াসলি রেজিস্ট্যান্সের ভ্যালু নিয়ারলি 100 ওহম, 100 ওহম। তো আমি কি করব, তার ভেতর দিয়ে আমি কম কারেন্ট পাস করাবো, বাকি কারেন্টটা বাইপাস হয়ে কি করব, আমি প্যারালালে কারোর মাধ্যমে পাঠিয়ে দেবো। তার মানে কি হবে, তার মানে প্যারালালি আমি একটা কি করছি, একটা রেজিস্ট্যান্স লাগাচ্ছি যার ভ্যালু হলো লো। ঠিক আছে, তো যখনই আমি কনভার্সন of galvanometer, when you are writing conversion of galvanometer to ammeter, galvanometer to ammeter, তো যদি এটা হয় তাহলে কি করছি, conversion of galvanometer to ammeter কিভাবে করছি, আমি যেটা বললাম যে আমি গ্যালভানোমিটারে আমি কি চাইছি, আমি চাইছি, আচ্ছা অপশন দিতে শুরু করে দিয়েছে সবাই, আমি জাস্ট একটু এক্সপ্লেন করে নিই। আমি চাইছি যে গ্যালভানোমিটার যেহেতু রেজিস্ট্যান্স কম, ঠিক আছে, আমি খুব বেশি কারেন্ট আমার ভেতর দিয়ে গ্যালভানোমিটার চাইবে না নিয়ে যেতে, ও কি করবে, বাইপাস করে অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে চাইবে, যাতে আমার কাছে কম কারেন্ট যায় কিন্তু আমি সঠিক রিডিং দেখাবো। ঠিক আছে, ডিফ্লেকশন শুড বি প্রপোর্শনাল টু আই। সো তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এখানে যেমন গ্যালভানোমিটার আছে, এখানে গ্যালভানোমিটারটা আমরা এখানে আঁকবো যথারীতি সেম। প্যারালালে কি করব, প্যারালালে একটা রেজিস্ট্যান্স দেব, তার ভ্যালুটা কম হবে না বেশি হবে, জাস্ট কনফার্ম দিস ওয়ান। প্যারালালে যাকে রাখবো তার ভ্যালুটা কম হবে না বেশি হবে, প্যারালালে যে রেজিস্ট্যান্সটা রাখবো তার ভ্যালুটা কম হবে না বেশি হবে, টেল মি। দেখ প্যারালালে যে রেজিস্ট্যান্সটা রাখবো তার ভ্যালুটা কম হবে, কারণ কম হলেই আমি বাইপাস করতে পারবো মোস্ট নাম্বার অফ কারেন্ট। ঠিক আছে, বেশি বেশি কারেন্টটা না, বেশি কারেন্টটা আমি পাস করাবো, তো বেশি কারেন্ট পাস করাবো মানে কম রেজিস্ট্যান্স, সো দিস ভ্যালু অফ শান্ট রেজিস্ট্যান্স শুড বি লো। তো এখান দিয়ে আমাদের এই যে আই কারেন্টটা ঢুকছে তার বেশিরভাগটা এদিকে চলে যাচ্ছে আর বাকিটা যাচ্ছে এই দিকে, যেটা হলো গ্যালভানোমিটার দিকে। তো এইখানে কোশ্চেনে যেটা বলেছে যে দেখো কোশ্চেনে যেটা বলেছে যে আমাকে জাস্ট কি ভ্যালুটা হবে সেটা জাস্ট একটা, মানে এটা তোমরা এমনি বলতে পারবে ভি ইকুয়ালস টু আই আর জানলেই এটা হয়ে যাবে। তো এখানে কোন অপশনটা হবে দেখো, আই মাইনাস আইজি ইন্টু এস, আই মাইনাস আইজি ইন্টু এস, হ্যাঁ ঠিকই বলেছে, আই মাইনাস আইজি ইন্টু এস, এস মানে এই যে শান্ট রেজিস্ট্যান্সটা নিয়েছি, শান্ট রেজিস্ট্যান্স অফ লো ভ্যালু, ঠিক আছে, শান্ট, শান্ট মানে এখানে প্যারালালে আমরা লো ভ্যালু নিয়েছি, তো সেটা ইন্টু এস মানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সাইডে কি হবে, পোটেনশিয়াল ডিফারেন্স যেহেতু সেম, তো আই মাইনাস আইজি ইন্টু এস দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু কি হবে, আইজি ইন্টু জি। বুঝতেই পারছো, জি আর এসটা কি হলো রেজিস্ট্যান্সের ভ্যালু, জি আর এসটা কি হলো রেজিস্ট্যান্সের ভ্যালু। ওকে ফাইন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল বি। তাহলে সবাই কি বি অ্যান্সার দিয়েছে, দেখি দেখি, হ্যাঁ 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 হ্যাঁ, সম্বর্ত আর সায়ন্তন বি অ্যান্সার দিয়েছে। ওকে ওকে ওকে, চল তাহলে আমরা নেক্সট পার্ট, আমরা এটা কি দেখলাম, অ্যামমিটারে কনভার্সন, তাহলে অ্যামমিটারে কনভার্সনে কি দেখলাম, অ্যামমিটারে কনভার্ট করলে আমাদের লিখবো আমরা লো রেজিস্ট্যান্স, লো রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলি শান্ট রেজিস্ট্যান্স, শান্ট রেজিস্ট্যান্স ইন প্যারালাল, আমাদের কানেক্ট করতে হবে প্যারালালি লো রেজিস্ট্যান্স অ্যামমিটারে চেঞ্জ করতে গেলে। এবার যথারীতি তোমরা পরের কোশ্চেনটাও মনে হয় গেস করে পেরেছো, এই কোশ্চেনটা ফিজিক্স প্র্যাকটিক্যালি ছিল, বাহ পেরেছো না পারোনি সম্বর্ত? আচ্ছা দেখো, অ্যামমিটার টু গ্যালভানোমিটার বলিনি, গ্যালভানোমিটার টু অ্যামমিটার, ঠিক আছে, গ্যালভানোমিটার টু অ্যামমিটারের জন্য লো রেজিস্ট্যান্স ইন প্যারালাল শুড বি কানেক্টেড উইথ দ্য গ্যালভানোমিটার, should be connected with the galvanometer. চলো পরের কোশ্চেনটা আমি দেখে নিই। ওকে দিস ইজ দ্য কোশ্চেন, ঠিক আছে, এবার কিচ্ছু বলেনি, এবার বলেছে ভোল্ট মিটারে কনভার্ট করতে হবে। ওকে ভোল্ট মিটারে কনভার্ট করতে হবে,
তো ভোল্টমিটারে কনভার্ট করলে কি করবে, আবার একই লজিক, যে গ্যালভানোমিটার থেকে আমি ভোল্টমিটারে কনভার্ট করব। তাহলে আমার কি চাই, আমার চাই ড্রপ। তাহলে ড্রপটা কোথায় বেশি হবে, অবভিয়াসলি গ্যালভানোমিটার চাইবে না যে আমার ওপর ড্রপটা বেশি হোক, ঠিক আছে, তো পুড়ে যাবে। তো সে কি করবে, আচ্ছা এটা কি ভোল্টমিটার সার্কিট ইজ গিভেন বাই, আচ্ছা দিস ইজ সাম আদার or the okay, so voltmeter circuit is given as this is I, this is Ig. আচ্ছা ফাইন ফাইন ফাইন, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো ভোল্টমিটারে আমরা কি করছি, ভোল্টমিটারে আমরা করছি হলো আমাদের কাছে একটা গ্যালভানোমিটার আছে, আমি কি চাইছি যে আমার ওপর ড্রপটা বেশি হোক না পাশের কোনো একটা কিছু থাকুক যার জন্য ড্রপটা ও বেশি নিক, কিন্তু আলটিমেটলি আমি ডিফ্লেকশনে দেখিয়ে দেবো যে ওকে কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্যাট, ঠিক আছে। ভোল্টমিটারে ভোল্টেজ প্রডিউস করছে, অবভিয়াসলি ভোল্টেজ মাপছে। তো সেই কেসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্যালভানোমিটার তো নিজের ড্রপটা বেশি করবে না, তো আমাদের সিরিজে কি করতে হবে, একটা সিরিজে আমাদের একটা হাই রেজিস্ট্যান্স লাগাতে হবে। তো ঠিক আছে, এখানে যদি আরএস লিখি, সিরিজ হাই রেজিস্ট্যান্স, সিরিজ হাই রেজিস্ট্যান্স, ঠিক আছে। হাই রেজিস্ট্যান্স নিলে কি হচ্ছে, ওর ভেতর দিয়ে মোস্ট অফ দ্য ড্রপ হয়ে যাচ্ছে আর গ্যালভানোমিটারে কম হচ্ছে। কথাটা বোঝা গেল তো, সিরিজে বেশি হবে একদম। তাহলে এই সার্কিটে দেখো এইটাই আমাদের ভোল্টমিটারের যে স্ট্রাকচারটা, সেটাই উপরের পার্টটা, আর এই লোডের অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হয়েছে এটা আমি মাপছি, মোদ্দা কথা এটা। তো এটার অ্যান্সারটা কি হবে একটু বলতে পারবে, জাস্ট অ্যান্সারটা কনফার্ম করো অল অফ ইউ। জাস্ট কনফার্ম দ্য অ্যান্সার, কি হবে অ্যান্সারটা দেখো, জাস্ট এখানে ভি ইকুয়ালস টু আইআর দিয়েই হয়ে যাচ্ছে। এখানে এই লোডের অ্যাক্রসে কত ভোল্টেজ আছে ও মাপতে চাইছে, ঠিক আছে। তো আই এদিকে গেছে, তো আই মাইনাস আইজি এই পাশে গেছে, তো এখান থেকে আই মাইনাস আইজি ইন্টু আর এল, আইজি ইন্টু জি প্লাস এস, এইটাই তো হয়ে যাবে। কি হবে, সি হয়ে যাবে। তো কি বলেছে, আই মাইনাস আইজি যেটা যাচ্ছে সেটা লোডের ভেতর দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু আইজি ইন্টু জি প্লাস এস, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য সার্কিট লোডের অ্যাক্রসে মাপছি, ঠিক আছে। তো দিস ইজ অপশন সি। ওকে ফাইন দেন। ওকে, তো সবার আজকের ক্লাস কেমন লেগেছে সেটা সবাই জানাতে ভুলবে না, ঠিক আছে। আশা করি সবার আজকের ক্লাস ভালো লেগেছে। তো যারা পরে জয়েন করেছো তারা অবভিয়াসলি আগের যে সামগুলো আমি করালাম বায়োসাভার্ট ল রিলেটেড, পুরো ডায়াগ্রাম বেস অ্যান্ড ডিরেকশন বেস, সেই প্রবলেমগুলো তোমরা করতে কেউ ভুলবে না। ওকে, তো চলো, দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ ম্যারাথন। I hope you like the video. If you like the video, don't forget to like, ঠিক আছে, সবাই কেউ লাইক করতে ভুলবে না। ওকে, তো আজকের জন্য আমাদের ম্যারাথন এখানেই শেষ। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।